ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, যিনি রাত দিন সৃষ্টি করেছেন, যিনি জামানার মালিক, যিনি সবকিছুর মালিক, যার আদেশে রাত শেষ হয়, রাতের পর দিন আসে, দিন শেষ হয়, দিনের পর রাত আসে, আবার কয়েকদিন পরে সপ্তাহ শেষ হয়, কয়েক সপ্তাহ পরে মাস শেষ হয়ে যায়, আবার কয়েক মাস শেষ হলে বছর শেষ হয়ে যায়। এইভাবে মানুষের জীবন শেষ হয়, এইভাবে দুনিয়া পৃথিবী শেষ হয়ে যাবে। সে আল্লাহর এই সমস্ত প্রশংসা যিনি এসব কিছুর মালিক একমাত্র। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিশ্বজাহানের জন্য সঠিক পথ দেখাতে এসেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 29শে জিলহজ 1428 হিজরি। 29-এর পরে 30 হতেও পারে, আবার নাও হতে পারে। এ হচ্ছে আরবি ইসলামী মাসের নিয়ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, 3 বার বলেছেন। মাস, মাস মানে হচ্ছে মুহররম থেকে শুরু আর জিলহজের শেষ, এই হচ্ছে মাস। ইসলামে এই মাসই রয়েছে। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের কথা উল্লেখ করেছেন। এই মাসের কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাস হয় এইরকম এইরকম এইরকম। আরেকবার একটি আঙ্গুল কম করে বললেন, অর্থাৎ 30 হয় এবং 29 হয়। কোন মাস 29 হয়, কোন মাস 30 হয়। তো 29-এ যদি মাস শেষ হয়ে যায় তাহলে আজকেই হচ্ছে 1428 হিজরির শেষ দিন, যা শেষ হয়ে গেছে, সন্ধ্যা হতে শেষ হয়ে গেছে। আর যেহেতু সন্ধ্যা থেকেই চাঁদের সাথে সম্পর্ক, চাঁদ দেখার সাথে, আর যদি 30-এর মাস হয় তাহলে আর একটা দিন বাকি আছে। এই যে জামানা, সময়, এ সম্পর্কে আমরা বলতে পারছি যে আর একদিন বাকি আছে, বলতে পারছি যে একদিন হয়তো বাকি আছে। 2-1 দিন আর বেশি বাকি থাকলে তো ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে বলতে পারতাম, 28 তারিখে বলতাম যে আরো একদিন, 29 হলেও একদিন বাকি আছে। জামানা সম্পর্কে আমরা বলতে পারছি, মাস সম্পর্কে আমরা বলতে পারছি যে এর কিছুদিন বাকি আছে। কিন্তু আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের বয়স, এ সম্পর্কে আমাদের পক্ষে বলা সম্ভব?
যে আমাদের বয়সের আর এতদিন বাকি আছে। পৃথিবীতে এমন কোন বিচক্ষণ ব্যক্তি আছে যে কথা বলতে পারে যে আমার বয়সের এই 30 বছর গেল, 40 গেল, আরো 30-40 বাকি আছে? ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে বলতে পারবে? একদিন বাকি আছে এই কথাই বলতে পারবে? অসম্ভব। আজকে আলোচনা করব এই একটি বিষয়ের উপর, যে বছর শেষ হয়ে গেল আর এইভাবে কত বছর আমাদের জীবনের শেষ হয়ে গেছে। কারো 30 শেষ হয়েছে, কারো 40 শেষ হয়েছে, কারো 25 শেষ হয়েছে, কারো 50 শেষ হয়েছে, চলে গেছে। এই সময়গুলি আর ফিরে আসবে না। এতে থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আর যে সময় সামনে আসছে এতে আমাদের করণীয় কি হওয়া উচিত? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সময় দিয়েছেন, জীবন দিয়েছেন, তার ব্যবহার কেমন হওয়া উচিত? তাহলে আমরা সফল কাম হতে পারবো, কামিয়াব হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের আয়াত নম্বর 37 ইরশাদ করেছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে, জ্বলতে থাকবে, তখন তারা চিৎকার করবে। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে তারা জ্বলন্ত অবস্থায় চিৎকার করবে। দুনিয়ার আগুনে মানুষ পড়তেই হুঁশ হারিয়ে ফেলে, আর ব্যথা কষ্ট বুঝতে পারে না, কোনো টের পায় না, হয় মরে যায়, না মরে গেলেও শ্বাসরুদ্ধ হয়ে বেহুঁশ হয়ে আছে, কোনো কিছু টের পায় না। কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, মওত আসবে না, মওত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, ইয়া আহলান নার, হে জাহান্নামী, হে জাহান্নামের অধিবাসীরা, শোনো, খুলুদুন ফালা মওত, তোমরা চিরকাল থাকবে এই জাহান্নামে, আর কোনো মওত নেই, মরণ নেই। কারণ মরে গেলে আরাম পেয়ে যায়। মানুষ মনে করে দুনিয়ার ক্ষেত্রে যে মরে গেলে আরাম পাবো, আসলে মরে গেলে আরাম পাবে না দুনিয়াতে। দুনিয়ার মত সম্পর্কে এটা মানুষের কিন্তু ধারণা, যখন খুব বেশি কষ্টে থাকে, হাই মরে যেতাম ভালো হইতো, তার মানে মনে করে যে মরে গেলে এই দুনিয়ার যে বালা মুসিবত, বিপদ আপদ আছে, কষ্ট আছে, দুঃখ আছে, এসব থেকে অব্যাহতি পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব, আরাম পেয়ে যাব। কিন্তু আসলে আরাম পাবে না যদি সৎকর্মশীল না হয়, ইমানদার না হয়। আত্মহত্যা করে দিল, দিয়ে মনে করে যে আমি আরাম পেয়ে যাব, না, আরাম পাবে না। তবে ইমানদার সৎকর্মশীল যদি হয় আর আল্লাহর ইচ্ছায় তার মওত হয়, আল্লাহ পাক রব্বুল যখন মওত রেখেছেন তখন তার মওত আসলো, কিন্তু সে তার জন্য তাড়াহুড়া করলো না, আত্মহত্যা করলো না, তাহলে ইনশাআল্লাহ আরাম পাবে, কারণ সে কর্মক্ষেত্রে ভালো কাজ করেছে। তো জাহান্নামে জাহান্নামীরা চিৎকার করবে, চিল্লাবে, জ্বললেও মওত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে আবার ডেকে ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতের অধিবাসীরা, খুলুদুন ফালা মওত, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে যে চিরকাল তোমরা জান্নাতে বসবাস করবে, মওত আসবে না। কারণ মওত এসে গেলে, মওতের কথা চিন্তা করলে এই সমস্ত স্বাদে তিক্ততা চলে আসে। আপনি দুনিয়ার কথা চিন্তা করুন, যতই সুন্দর বাড়ি ঘর তৈরি করুন, আর যতই সুন্দর গাড়ি আর নতুন গাড়ি খরিদ করুন, আর যতই সুন্দরী আপনার স্ত্রী থাক, আর যত সুন্দর সুন্দর ছেলে মেয়েরা থাক, আর ধন দৌলত থাক, যখনই মরণের কথা মনে হবে যে হঠাৎ যে কোনো সময় মরে যেতে পারি, তাহলে এই ভোগবিলাসের যত স্বাদ রয়েছে, যত মজা রয়েছে, তাতে তিক্ততা চলে আসবে। এক্ষুনি মরে গেলে সব শেষ। পুরোপুরি যে আরাম পাওয়ার বিষয়টি রয়েছে, সে আরাম পৃথিবীতে নেই, যতই আপনি ভোগবিলাসে থাকুন না কেন, যতই আরামে থাকুন না কেন। তাই জান্নাতীরা যদি এই সম্ভাবনা থাকতো যে কখনো মরণ হয়ে যেতে পারে, মরে যেতে পারি, তাহলে জান্নাতে গিয়েও আরাম পেত না, স্বাদ পেত না। আছি, আরামে আছি, কিন্তু জানি না কখন চলে যেতে হয়।
তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ শোনাবেন, খুলুদুন ফালা মউত, চিরকাল জান্নাতে থাকবে, মওত আসবে না। এই আরাম অবিরাম থাকবে, এই আরামে ব্যাঘাত ঘটবে না। জাহান্নামীরা চিল্লাতে থাকবে, মনে করবে যে চিল্লালে একটা সমস্যার সমাধান হবে। বড় অপরাধীরা এরকম করে, বড় বড় জেলে যারা বড় অপরাধী, মারপিট করে, খুন করে, ইত্যাদি করে, ওই জেলের মধ্যেই করতে থাকে। কিছু একটা হবে, আর বেশি হোক আর কম হোক, যাই হোক একটা কিছু হবে, রদবদল তো কিছু হবে। নিরাশ হয়ে গিয়ে, শাস্তি পেয়ে নিরাশ হয়ে গিয়ে এরকম কিছু করে। তো জাহান্নামের যারা আসামি, কয়েদি, তারাও এরকম করবে, চিৎকার করবে। আর ওই চিৎকার করতে করতে দরখাস্ত করবে আল্লাহর কাছে, রব্বানা, হে আল্লাহ, হে আমাদের পরওয়ারদিগার, পালন কর্তা, আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে একবার বের করুন, বের করে দিন। কি জন্য? না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, যা আমরা ভুল করেছি, অন্যায় কাজ করেছি, পাপের কাজ করেছি, সেসব পাপ আর করার জন্য বলছি না, ভালো কাজ করব। না'মাল সালিহান, ভালো কাজ, সৎ কাজ করে আসবো। গায়রাল্লাযী কুননা না'মাল, যা দুনিয়াতে করতাম, এর আগে পাপ করতাম, অন্যায় করতাম, তা করব না। নামাজ ছেড়েছি, আল্লাহ নামাজ ছাড়বো না। রোজা রাখিনি, আল্লাহ এরকম কাজ আর করবো না। যাকাত দিনি, আল্লাহ এরকম কাজ করবো না। থাইল্যান্ডি খেলেছি, জুয়া খেলেছি, আল্লাহ আর কাজ করবো না। জেনা ব্যভিচার করেছি, আল্লাহ এরকম কাজ করবো না। ফিল্ম দেখেছি, আল্লাহ এইসব পাপ আর করবো না। না'মাল গায়রাল্লাযী কুননা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, ভালো কাজ করে আসবো, এরকম অপকর্ম, পাপের কাজ করে আসবো না। আল্লাহ আমাদেরকে একবার সুযোগ দাও, ছাড় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তরে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে আমি কি এত বয়স দিইনি, এই সময় দিইনি, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যাতে তোমরা উপদেশ নিতে চাইলে অবশ্যই উপদেশ নিতে পারতে। যদি মনে করতে যে কিছু উপদেশ নেওয়ার বিষয় রয়েছে, ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু মানুষ সংশোধনও করতে পারে, সময় পেলে সংশোধন করতে পারে। তোমাদেরকে এত সময় দিইনি যে সময়ে তোমরা উপদেশ নেওয়ার ইচ্ছা করলে, বা তোমাদের মধ্যে যে উপদেশ নিতে চাইতো সে অবশ্যই উপদেশ নিতে পারতো। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আর শুধু তোমাদের উপদেশ নেওয়ার উপর, বিবেকের উপর ছেড়ে দেওয়া হয়নি, যে বিবেকে আসলো তাহলেই সংশোধন হলো না। ওয়াজাআকুমুন নাযীর, তোমাদেরকে সতর্ককারীও এসেছিলেন, আম্বিয়া বা রাসূলগণ এসেছিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষকে হিদায়াত করার জন্য এসেছিলেন। তার কথাগুলি শোনোনি? আল্লাহর কথা তিনি শোনাননি? নবী আসার সিলসিলা শেষ হয়ে গেছে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আর কোন নবী আসবেন না। সেজন্য আল্লাহ নাযীর বলেছেন, সতর্ককারী। নবীর যারা সত্যি অনুসারী, উলামায়ে দ্বীন, উলামায়ে হক, যারা সত্য কথা বলেন যে কোনো অবস্থায়, তারা কি তোমাদের কাছে কোনো সময় সতর্ক করার জন্য আসেননি? তারা এই কথা বলেননি যে আল্লাহর নবী বলেছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমার মাঝে এবং অমুসলিম যারা মুসলিম হতে চাইবে তাদের মাঝে প্রথম চুক্তি হচ্ছে সালাতের, নামাজের। ফামান তারাকাহা, সুতরাং মুসলিম হয়ে যদি নামাজ তরক করে, ছেড়ে দেয়, অস্বীকার নাই, অস্বীকার, যে কোনো ইসলামের বিধানকে যদি অস্বীকার করে, যায় স্পষ্ট প্রমাণিত, তাহলেই কাফির হয়ে যায়। কিন্তু নামাজের ব্যাপারটি এর চাইতে একটু ব্যতিক্রম। জি, শুধু ছেড়ে দিলেই ফাকাদ কাফারা, সে কাফির হয়ে গেল। এ কথা কি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি শোনোনি? তোমাকে কোনো আলেম শোনায়নি? কোন কিতাবে তুমি পড়োনি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের এই বাণী কি তুমি সূরা তাওবায় কোনদিন পড়োনি বা তোমাকে শোনানো হয়নি? ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তওবা করে নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তোমাদের দ্বীনি ভাই। আর যদি নামাজ কায়েম না করে, তাহলে তোমাদের দ্বীনি ভাই নয়, মুসলিম ভাই নয়। এই কথা কি শোনানো হয়নি? ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ বলবেন তোমাদের কাছে সতর্ককারী আসেনি? তোমাদেরকে কি সতর্ক করা হয়নি যে জুয়া হারাম, ব্যভিচার, জিনা হারাম? তোমাদেরকে কি কথা শোনানো হয়নি যে তোমাদের চোখের হিসাব দিতে হবে? এই ফিল্ম দেখা, মহিলার ছবি দেখা, অশ্লীল ছবি দেখা, এসব হারাম, জানানো হয়নি কথা?
তোমাদেরকে এই কথা জানানো হয়নি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যে কাপড় যাবে, যদি কারো টাকনার নিচে কাপড় যায়, সেই প্যান্ট হোক, পায়জামা হোক, আর পাঞ্জাবি হোক, আর জুব্বাই হোক, যা কিছু হোক না কেন, টাকনার নিচে যদি কাপড় যায় তো ফিন্নার, জাহান্নামে যাবে ওই ব্যক্তি। বুখারী শরীফের হাদিস। এই কথা কি তোমাদেরকে শোনানো হয়নি? ওয়া জাআকুমুন নাযীর, কেউ সতর্ক করেনি, জানতেই না। তোমাদের শুধু বিবেকের উপরে ছেড়ে দেওয়া হয়নি যে মনে আসলে উপদেশ নিলেন, আর না হইলে নিলেন না। ওয়া জাআকুমুন নাযীর, উপরন্তু তোমাদের কাছে সতর্ককারী, সাবধানকারীও এসেছিলেন। ফাযুকু, যখন হয়ে গেছে তোমাদের, আল্লাহ বিবেক বুদ্ধিও দিয়েছিলেন, ভালো মন্দর পার্থক্য করার তৌফিক দিয়েছিলেন, আর তোমাদের কাছে আল্লাহ সতর্ককারী, সাবধানকারী আম্বিয়া রাসূলগণ পাঠিয়েছিলেন। উলামায়ে হক কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়েও পৌঁছেছিল তারা। ফাযুকু, সুতরাং জাহান্নামের আসাদন গ্রহণ করতে থাকো, জাহান্নামের মজা পেতে থাকো। ফাযুকু, জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অবধারিত। ফামালিয যালিমিনা মিন নাসির, জালেমদের জন্য কেউ সাহায্যকারী নেই, জালেমের জন্য কেউ সাহায্যকারী নেই। তোমরা জালেম, নিজের উপর জুলুম করেছো, নিজের পরিবারের উপর জুলুম করেছো, তাদেরকে ইসলাম শেখাওনি, নামাজ শেখাওনি, নিজের আত্মীয় স্বজনদের উপর জুলুম করেছো, নিজের দেশের উপর জুলুম করেছো, নিজের জাতির উপর জুলুম, মুসলিম উম্মতের উপর জুলুম করেছো যে অধিকাংশই বেনামাজি মুসলিম। ফাযুকু ফামালিয যালিমিনা মিন নাসির, জালেমদের কেউ সাহায্যকারী নেই, আল্লাহ এই ঘোষণা করে দেবেন। তো আল্লাহ পাক রব্বুল এই আয়াতে বয়সের কথা বলেছেন। এই যে আমাদের বয়স চলে যাচ্ছে সময়ের সাথে সাথে, কালের সাথে সাথে, বছরের সাথে সাথে, বছর গেল, 1 বছর গেল, বয়সের 1 বছর গেল। আমরা সাধারণত বলি যে আমার বয়স বেড়েছে, ছোট ছিলাম, অল্প বয়সের ছিলাম, এখন বেশি বয়সের হয়েছি, 40-এ পৌঁছে গেছি। কিন্তু আসলে আমাদের বয়স বাড়ে না, বয়স কি হয়? কমে। টোটাল বয়স যে আল্লাহ দিয়েছেন, 60 বছর দিয়েছেন, 70 বছর দিয়েছেন, আপনার বয়স 40 হয়ে গেছে, মানে 40 শেষ হয়ে গেছে, মাত্র 30 আছে। যদি 60 বছর বয়স হয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যদি 63 হতে পারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যদি 63 হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যদি 63 হয়, তাহলে আপনি তার বেশি আর কত আশা করছেন? আপনি কি আল্লাহর নবীর চাইতেও বেশি প্রিয় আল্লাহর কাছে? আবু বকর, ওমর চাইতেও কেউ প্রিয় পৃথিবীতে আর আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 এর মধ্যেই থাকবে। আমার উম্মতের অধিকাংশ মানুষের বয়স 60 থেকে 70 এর মধ্যেই থাকবে। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজ, অল্প কিছু লোক হবে যারা 70-কে অতিক্রম করবে, যাদের বয়স হয়তো 75, 80, 90 হবে, অল্প সংখ্যক, শতকরা 10 জন পাওয়া মুশকিল আছে এই উম্মতের। আল্লাহ পাক রব্বুল আগের উম্মতের অনেক বয়স দিয়েছেন, কিন্তু আমাদেরকে অল্প বয়স দিল আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইবাদত বন্দেগীর পন্থা আমাদেরকে দিয়েছেন যা দিয়ে তাদের অনেক আগে আমরা বেড়ে যেতে পারি, যদি আমরা এই অল্প সময়কে ভালো কাজে লাগাই। এই যে গত সময়গুলি চলে গেল, এই সময়গুলি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে শুধু সময় চলে যায়নি, আমাদের বয়সের বিরাট একটা অংশ চলে গেছে, সেই সময়গুলি আর ফিরে আসবে না। আর মনে রাখতে হবে যে এই সময়গুলি হচ্ছে আমাদের কাজের সময়। আমরা কর্মক্ষেত্রে আছি, কাজের সময়কে কাজে লাগাতে হবে। পার্থিব ক্ষেত্রে কোনো ব্যক্তিকে বলতে হয় না, আমরা প্রবাসী, প্রত্যেকে এখানে সৌদি আরবে প্রবাসী, কোন প্রবাসীকে বলতে হয় না যে তুমি এখানে 2 বছর 4 বছরের কন্ট্রাক্টে এসেছো, তোমাকে তারপরে এক্সিটে দেশে চলে যেতে হবে। সুতরাং এই 2 বছর 3 বছর 4 বছর যা সময় পাও, বেশি বেশি কাজ করো, বেশি বেশি টাকা পয়সা উপার্জন করো, যাতে করে দেশে গিয়ে একটা কিছু করে বসতে পারো, পায়ে দাঁড়াতে পারো। কাউকে শিখাইতে হয়? এইরকম ওয়াজ বক্তব্যের প্রয়োজন হয়েছে কি? হয়নি। এই কথাটি বুঝার ভালো শক্তি আমাদের আছে, ভালো বুঝি যে আমরা চিরকাল থাকবো না, এখানকার নাগরিক নই। সুতরাং আমাকে যে সময়টুকু দেওয়া হয়েছে এই সময়কে কাজে লাগাতে হবে। যার ফলে দেখছেন ডিউটি শেষ হয়ে গেছে, ওভারটাইম,
পার্ট টাইম, ওভার টাইম নয়, পার্ট টাইম নয়, রাস্তায় বেরিয়ে গেছেন, পেপসি আর 7-আপের ডিব্বা খোঁজ করছে, কেউ গাড়ি ধুইছে, কেউ আর কিছু করছে, কেউ রাস্তায় সিগন্যালের কাছে পানি বিক্রি করছে। দেখতে পাচ্ছেন কি জন্য? সময় আমার কাছে সীমিত, এই সময়ে আমার উপর ঋণ আছে, 2 লাখ টাকা ঋণ করে এসেছি, তা পরিশোধ করতে হবে। ছেলে মেয়েদের বিয়ে শাদী দিতে হবে, বাড়ি নেই, কাঁচা বাড়ি আছে, একটা পাকা বাড়ি করতে হবে, ভালো একটা জায়গা শহরে নেই, গ্রামে বাড়ি, শহরে একটা জায়গা কিনতে হবে। সব হিসাব আছে আমাদের কাছে। এটা সাধারণ অশিক্ষিত মানুষ, নিরক্ষর, সেও এইসব হিসাব করতে পারে, শিখাতে হয় না তাকে। দুনিয়ার ক্ষেত্রে আমরা কত চালাক পটু, কিন্তু দিনের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে আমাদেরকে বুঝালেও বুঝি না, আমাদেরকে বললে শুনি না, আর শুনলে মানি না, কাজে পরিণত করি না। কারণ কি? 2 ইয়াকিনে পার্থক্য আছে। এই এক ইয়াকিন যে এখানে প্রবাসী জীবন এসেছি, ফিরে যেতেই হবে, ইয়াকিন আছে না? যদিও এতে সম্ভাবনা আছে যে আপনাকে এইরকম সুযোগ দেওয়া হলে যে নাগরিক হয়ে যান আপনি, সম্ভাবনা, অসম্ভব কিছু নাই, এটি সম্ভাবনার মধ্যে আছে। যদিও তার সম্ভাবনা কম থাকে, কিন্তু সম্ভাবনা আছে। তারপর আপনি ইয়াকিনের সাথে ধরে নিয়েছেন যে চিরকাল থাকার জন্য আসেনি, যেতেই হবে, সুতরাং কিছু করতেই হবে, এই 2 বছর 4 বছরে কিছু একটা করে যেতেই হবে। আর যেখানে আখিরাতের কথা, মওতের কথা, মওত আসবেই, সামান্য সম্ভাবনা আছে যে যেতে হবে না, কিছু লোক আছে যাদেরকে যেতে হবে না, এরকম কিছু সম্ভাবনা আছে? অসম্ভব কারো থাকা এখানে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যে কেউ এসেছে তাকে যেতেই হবে, ধ্বংস হইতেই হবে। আম্বিয়া কিরাম, আল্লাহ পাক যদি কাউকে সুযোগ দিতেন পৃথিবীতে থাকার, ব্যতিক্রম যে তোমরা থাকতে পারবে, তাহলে প্রথম আল্লাহ সুযোগ দিতেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে থাকো তুমি কিয়ামত পর্যন্ত। কারণ তিনি থাকলে কত লোক হিদায়াত হতো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে থাকতো সুন্নাতুল্লাহ, তাহলে আল্লাহ তাকে রাখতেন। সাধারণ মানুষ কত বেনামাজি নামাজি হয়ে যাচ্ছে, কত পাপী সৎ হয়ে যাচ্ছে, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মোবারক তিনি যদি পৃথিবীতে থাকতেন, তাহলে কত লোক সঠিক পথে আসত। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারা যদি থেকে যেতেন, আল্লাহ যদি তাদেরকে রাখতেন, তাহলে কত লোক তাদের দ্বারা হেদায়েত হইত। কিন্তু আল্লাহ এই সম্ভাবনা কারোর জন্য রাখেননি। অসম্ভব পৃথিবীতে থাকা, থাকবেন, একদিন যেতেই হবে। এই ইয়াকিনে সামান্য রকমের কোনো সন্দেহ নেই, যেতেই হবে, আপনাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, প্রত্যেককে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক জীবকে, আল্লাহ বলছেন নফস, প্রত্যেক প্রাণীকে যায়িকাতুল মাউত, মওতের আস্বাদন গ্রহণ করতেই হবে। আর হে মানুষ, তোমাদেরকে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এই পৃথিবী তোমাদের কর্মক্ষেত্র, এখানে যা করবে এই কর্মক্ষেত্রে তোমার সুযোগ সুবিধা আছে, ভালো স্বাধীনতাও আছে, ভালো করতে পারো, সুযোগ সুবিধা আছে, আবার তোমার স্বাধীনতা আছে, আবার তুমি স্বাধীনভাবে খারাপ অন্যায় করতে পারো। এই স্বাধীনতা আল্লাহ বাধ্য করেননি, কারণ বাধ্য হলে আর পরীক্ষা কি? আল্লাহ যে পরীক্ষা নিচ্ছেন সেই জন্য আল্লাহ বাধ্য করেনি, স্বাধীনতা দিয়েছেন। এই পৃথিবীতে যা কর্ম করবে এই কর্মক্ষেত্রে তার পুরোপুরি প্রতিদান দেওয়া হবে, বদলা দেওয়া হবে। তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের পারিশ্রমিক দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে প্রতিদান দেওয়া হবে। তাহলে এই পৃথিবী, দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র, এই কথা আমরা ইয়াকিনের সাথে জানি। আর এই কর্মক্ষেত্র হচ্ছে এই প্রবাসী জীবনের মতো। তারপরে প্রবাসী জীবনে কমপক্ষে জানা আছে, একবার এসেছি, একবার এ কামা হয়েছে, 2 বছর হয়েছে, 2 বছর থাকবো, চুক্তি করে এসেছি, কমের পক্ষে 2 বছর থাকবো, ঠিক না? কেউ আবার ওপেন,
10 বছর 20 বছর আমার ইচ্ছা যতদিন থাকবো, এইরকমও আছেন। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার কোন চুক্তি আছে? চুক্তি আছে যে আল্লাহ আমি এতদিন থাকবো, তোমার সাথে চুক্তি করেছি 60 বছর থাকবোই আমি, এমন কারো চুক্তি নেই আল্লাহর সাথে। যে কোনো সময় মালাকুল মউতের ডাক হতে পারে, এসো উখরুজি আইয়ুহান নাফস, হে আত্মা তুমি বেরিয়ে আসো। আপনার আত্মা যদি ভালো হয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউত ফেরেশতা বলবেন উখরুজি আইয়ুহান নাফসুল নাফসুত তাইয়্যিবাতু। আপনি যদি ভালো মানুষ হন, ঈমানদার মানুষ হন, সৎকর্মশীল হন, নামাজি হন, পাপমুক্ত মানুষ হন, তওবাকারী মানুষ হন, সংশোধনকারী জীবনের এরকম মানুষ হন, তাহলে আপনাকে বলা হবে মালাকুল মউতের পক্ষ থেকে উখরুজি আইয়ুহান নাফসুত তাইয়্যিবাতু ইলা রিজওয়ানিল্লাহ, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে এসো, চলো আল্লাহ সন্তুষ্টির কাছে নিয়ে যাচ্ছে, আল্লাহ তোমার উপর রাজি রয়েছেন। আর যদি এর বিপরীত হন, অসৎ, বেনামাজি, আধা নামাজি, জুমা পড়া ঈদ পড়া মুসলমান, 4 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান, ফজর পারি না, সবই পারি পড়তে কিন্তু ফজর পারি না, রাত 3টা 4টা 5টা 6টার সময় ফজর আগেও লাইন দিয়ে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে যেতে হবে ডিউটিতে, বাস ধরতে পারি কখনো ছুটে না, কিন্তু ফজর পারি না। এই মুসলমান আমরা, কখনো ডিউটি মিস হয়নি, বাস ছুটে যায়নি, 6 মাসে 1 বছরেও হয়তো একবারও হয়নি, কিন্তু মাসে 30 দিনে 10 দিনও জামাত ধরতে পারি না ফজরের, 10 দিনও নামাজ পড়তে পারি না ওয়াক্ত মোতাবেক ফজরের। তাহলে আপনাকে মালাকুল মউত কিভাবে ডাকবেন? বলবেন উখরুজি আইয়ুহান নাফস আইয়াতুহান নাফসুল খাবিসাতু, আইয়াতুহা আন নাফসুল খাবিসাতু, হে খবিস আত্মা, হে নোংরা আত্মা, হে নাপাক পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে আসো ইলা গযাবিল্লাহ ওয়া সাখাতিহি, আল্লাহর গজব আর আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো, চলো। আসামি, আপনি কোন দলে হতে চান শামিল, চিন্তা করুন। তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের সময় শেষ করে দেবেন, তখন আমরা আকাঙ্ক্ষা করব আল্লাহর কাছে যে সময় দেওয়া হোক, সময় দেওয়া হবে না। আল্লাহ পাক সূরা মুমিনুনের আয়াত নম্বর 99 এবং 100 তে ইরশাদ করেছেন, হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত। আগের ঘটনা যেটি সূরা ফাতিরের ছিল, তা ছিল জাহান্নামে যখন জ্বলতে থাকবে তখনকার দরখাস্ত, আর মওতের সময় আরেকটি দরখাস্ত করবে পাপিষ্ঠ গুনাহগার বেনামাজিরা। হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত, তাদের যখন মওতের সময় ঘনিয়ে আসবে, মালাকুল মউত হাজির হয়ে গেছে, আল্লাহর ফেরেশতাদেরকে অবলোকন করতে পেরেছে, যা আর বাঁচবো না। কালা রব্বির জিউন, তখন বলি আল্লাহর কাছে দরখাস্ত করে, হে রব, হে পালনকর্তা, ইরজিউন, আমাকে ফিরিয়ে দিন, আমাকে ফিরিয়ে দেন দুনিয়াতে, সময় দেন। লাআল্লি আমালু সলিহান, কি জন্য? যে বাড়িঘর করতে বাকি আছে, মেয়ের বিয়ে দিতে বাকি আছে, চাকরিতে এখনো রিটায়ার হইতে 2-4-5 বছর বাকি আছে, সেরে আসে, এই জন্য সব কথা ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে স্ত্রীর কথা, ভুলে যাবে ছেলে মেয়েদের কথা। আজকাল অনেকে হজ করতে এসে আমাদের দেশে, ইন্ডিয়া বাংলাদেশের বিদাতি লোকদের ধারণা যে হজ করতে আসলে মেয়ের বিয়ে দিতে হবে, তারপরে আসতে হবে। হ্যাঁ, এই সময় স্মরণ থাকে, আর ফরজকে আপনি বিলম্ব করতে 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 এমন বুড়ো হয়ে গেছেন যে চলতে পারেন না, সব কাজ অপরকে দিয়ে করাইতে হয়। পাথর মারো বাবা, আমার পাথরটা মেরে দিও, নড়াচড়া করতে পারেন না। এই বয়সে হজ করতে আসেন আমাদের দেশের মানুষরা, তখন এসব মনে থাকবে না। কি মনে হবে? যে এখন যে মুক্তির রাস্তা, মুক্তির রাস্তা হচ্ছে একমাত্র সৎকর্ম, নেক আমল ছাড়া উপায় নেই। বলবেন আল্লাহকে, লাআল্লি আমালু সলিহান,
যাতে করে আমি নেক আমল করে আসতে পারি, সৎকর্ম করে আসতে পারি। ফিমা তারাক্তু, যা কিছু ছেড়ে এসেছি, ধন দৌলত, ছেলে মেয়েদের দিয়ে আসবো না, স্ত্রীকে দিয়ে আসবো না, ভাই বোনদের দিয়ে আসবো না, কিছুই রাখবো না, জমি জায়গা ধন টাকা পয়সা কিচ্ছু রাখবো না, সব তোমার রাস্তায় আল্লাহ দান করে আসবো। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, এখানে এইভাবে দরখাস্তের কথা বলা হয়েছে। আর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বলবেন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ সময় দাও, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি একটু সময় দাও, একটু সময়, আজালিন করিব, সামান্য সময় দাও। আল্লাহ মতের সময় দরখাস্ত করবে, বেশি সময় না দিলেও আজালিন করিব, সামান্য একটু সময় দাও। ফাআসাদদাকা, তাহলে সমস্ত সাদকা দান খেরাত করে চলে আসবো, মসজিদ মাদ্রাসা এতিমখানা আর দিনের খেদমত করে সবকিছু ওয়াকফ করে দিয়ে চলে আসবো ইসলামের জন্য। ওয়া আকুম মিনাস সালিহিন, আর সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নেক লোকদের শামিল হয়ে যাব। এই বলে দরখাস্ত করবে ওই ব্যক্তি, যে ব্যক্তি এখন মৃত্যু মুখে পতিত হয়েছে, মরণের সম্মুখীন হয়েছে। আল্লাহ বলবেন কাল্লা, এই দরখাস্ত যখন করবে ওই সময়, তখন আল্লাহ বলেন কখনো হইতে পারে না, এই সময় দেওয়া যাবে না, কারণ এখন ইয়াকিন হয়ে গেছে, এতদিন ইয়াকিন হয়নি, সন্দেহ হচ্ছিল। এই দুই ইয়াকিনে পার্থক্যের কথা বলছিলাম। দুই ইয়াকিনে পার্থক্য কেন? প্রবাসী জীবনে চলে যেতে হবে, এই দেশ ছেড়ে, এই ইয়াকিন আছে, এই জন্য কর্মতৎপর, আপনি মেহনত করছেন, পরিশ্রম করছেন। কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মত আসবে, তারপরে কোথায় যাচ্ছেন? আখিরাত। এই ইয়াকিন যদি এই প্রবাসী জীবন থেকে চলে যেতে হবে এইরকমই ইয়াকিন হইতো, তাহলে আমাদের আমল এত খারাপ হইতো না। তাহলে আসল রোগ কোথায়? আসল রোগ রয়েছে ঈমান বিল আখিরা, পরকালের প্রতি বিশ্বাসেই ত্রুটি রয়েছে। আখিরাতের প্রতি ঈমানেই আমাদের দুর্বলতা রয়েছে। কারো দুর্বলতা রয়েছে, আর কেউ একেবারে গাফিল রয়েছেন, আর কেউ নামে মাত্র আসলে জাতিগত বিশ্বাস, আসলে অন্তর থেকে বিশ্বাস নয়। শুনি এসব কথাবার্তা, শুনেছি, বাস মা বলে, খালারা বলে, বাবা বলে, ওই আমার দাদা বলতেন, এইরকম জাতিগত মুসলমান, ইমানি মুসলমান নয়, আর আমলের মুসলমান নয়। তাই পার্থক্য। না, দুনিয়ার ক্ষেত্রে আমরা এত তৎপর, এত সজাগ, আর আখিরাতের ক্ষেত্রে এত গাফিল কেন? আপনি কমের পক্ষে মুসলমান হইতে বাঁচতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে হতভাগা, কমপক্ষে মুসলমান হইতে মরো। কমপক্ষে যদি মুসলিম হয়ে মরতে পারো তো থার্ড ক্লাস হইলেও তো থার্ড ক্লাসে জান্নাতি হবে। কিন্তু আপনি নামাজ ছাড়া অবস্থায় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত যদি ছেড়ে দিয়ে আপনি মরেন, তাহলে আপনি কুফরের অবস্থায় মরলেন। এটি কি মানুষের কথা? আল্লাহ এবং রাসূলের কথা। দলিল একটু আগে একটি বললাম, বহু দলিল রয়েছে, এবং সাহাবায়ে কেরামদের ইজমা ছিল। আমাদের নামাজের সংশোধন হয়ে গেলে বাকি জীবনের সংশোধন ধীরে ধীরে হয়ে যেত। বাস্তব পরীক্ষিত, যার ফজরের নামাজের সংশোধন হয়ে গেছে, তার বাকি অন্যান্য আমলের সংশোধন ধীরে ধীরে অবশ্যই হবে। সে চিন্তা করতে বাধ্য হবে যে এত ঠান্ডায়, এত শীতে ফজর পড়তে যাচ্ছি, আর টাকনার নিচে কেন কাপড় রেখে আমি জাহান্নামে যাব? আমি এত কষ্ট করে ফজর নামাজ এই জন্যই তো পড়ছি, আমি জান্নাতে নেবো, জাহান্নাম থেকে বাঁচবো, তাহলে আবার টাকনার নিচে কাপড় করে আমি জাহান্নামে কেন যাব? এই প্রশ্ন অবশ্যই তার মনে জাগবে। ফজর নামাজ এত শীতের, ইচ্ছা করে না কম্বলের নিচে থেকে বেরোতে। সেই সময় আপনি ফজর নামাজ যে যাচ্ছেন, আপনি এত কষ্ট করে, তাহলে আপনি চিন্তা করতে অবশ্যই বাধ্য হবেন ধীরে ধীরে, যখন 5 ওয়াক্ত কায়েমি নামাজ পড়বেন, আমি কেন ফিল্ম দেখবো রাতে বসে বা দিনেই? ফিল্ম দেখে কেন আমি জাহান্নামে যাব? কেন হারাম খাবো? আমি কেন বেঈমানি করব? মানুষের হক নিয়ে যাব, জাহান্নামে যেতে হবে। নামাজ রোজা দিয়েও আমি মুক্তি পাবো না যদি মানুষের হক আমার উপর থেকে যায়, ধার কর্জ থেকে যায়, আর যদি পরিশোধ না করি, তাহলে সমস্ত রকমের সংশোধন আপনার করতে বাধ্য করবে আপনার নামাজ। তাই আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে আর সমস্ত রকমের অন্যায় পাপের কাজ থেকে বিরত রাখে। বাস্তব সত্য কথা। কিন্তু নামাজ পড়ার মতো নামাজ পড়তে আন্তরিকতার সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য আর পরকালের মুক্তির জন্য। দুনিয়া এবং আখিরাত আমার সুখী হবে, আমার ছেলে মেয়েদের সুখী হবে যদি আমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করি। শুধু তাই নাই, আমরা যদি নামাজ পড়ি জাতি, মুসলিম জাতি হিসাবে, তাহলে এই জাতিকে আল্লাহ সম্মানিত করবেন। আজকে কাফেরদের পৃথিবীতে নেতৃত্ব কেন?
মুসলিমদের নেতৃত্ব কেন ছিনিয়ে নেওয়া হইল? যদি দেখেন এর পিছনে কারণ হচ্ছে আমাদের নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ বলছেন তোমাদেরকে শক্তিশালী করব, শক্তিশালী করব, খেলাফত দান করব। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তাদেরকে যদি আমি পৃথিবীতে শক্তিশালী করি, ক্ষমতা দিই, তাহলে তারা আকামুস সালাহ, প্রথম কাজ নামাজ কায়েম করবে। আর আমাদের অধিকাংশ, বিশেষ করে যারা সচ্ছল পরিবারের মানুষ ও উচ্চশিক্ষিত মানুষ, আপার লেভেলের মানুষ, নেতৃত্বের মানুষ, তাদের অধিকাংশই নামাজের ধার ধারে না। নামাজ পড়ে ওই মধ্যম শ্রেণীর কিছু লোকেরা, মধ্যম শ্রেণীর কিছু অল্প লোকেরা, একেবারে গরিব ফকির শ্রেণীর লোকেরা আমাদের সমাজে, তাদের দুনিয়াও নেই, আখিরাতও নেই। আল্লাহ এমন তাদেরকে বঞ্চিত করেছেন আল্লাহর রহমত থেকে যে তাদের দুনিয়াও নেই আর আখিরাতও নেই, সব নষ্ট করেছে তারা। আরে আল্লাহ দুনিয়া দেয়নি তো কমপক্ষে আখিরাতের জন্য যদি মেহনত লাগাতো আবু হুরায়রার মতো, আসহাবে সুফফার মতো, তাহলে আল্লাহ দুনিয়াতে হয়তো সুখী করে দিতেন। সে কষ্ট করলো, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ সুখী করে দিতেন, আর আখিরাতে তো অবশ্যই সুখী করতেন আসহাবে সুফফার মতো, তাই না? কিন্তু আমাদের দেশে যারা একেবারে গরিব দরিদ্র মানুষ, যারা দিন মজুর করে, রিক্সা চালক, ভ্যান চালক, বেবি চালায় যারা, তারপরে যারা ওই আপনার ফুটপাতে বসবাস করে, তাদের দুনিয়াও নেই, আখিরাতও নেই, কিচ্ছু নেই। দুনিয়াতেও অশান্তি, আর যেহেতু নামাজ রোজার কিছুরই ধার ধারে না, ধর্মকর্ম নেই, ইসলাম নেই, সেই জন্য তাদের আখিরাতও নেই। ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন এদের সম্পর্কে, এদের দুনিয়াও গেল আর আখিরাতও গেল, সবকিছুই গেল। আর পয়সাওয়ালারা মনে করছে যে আমরা তো অভাব মুক্ত, কেন রোজা রাখবো, বাড়িতে খেতে নাই। অনেক মুরতাদ এরকম কথাবার্তা বলে, ইসলামের সাথে ঠাট্টা মজাক করে, যার বাড়ি খেতে নেই তারা রোজা রাখবে, সারাদিন কেন অনাহারে থাকবো। এরা তো মনে করছে যে আয়াহাসাবু আন্নামা আলাহু আখলাদা, তার ধন সম্পদ চিরকাল তাকে এখানে রাখবে নাকি? চিরকাল রাখবে? কখনো না। যেতেই হবে, আপনি ধনী হলেও যেতে হবে, আর আপনি নেতা হলেও যেতে হবে, হ্যাঁ, আর আপনি আলেম জ্ঞানী হলেও যেতে হবে, সবকি যেতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনায় এই সম্পর্কে, যে আমাদেরকে জবাবদেহি করতে হবে। আখিরাত সম্পর্কে চিন্তাশীল আমরা কখন হব? যখন জবাবদেহির চিন্তা হবে আমাদেরকে, যে আমরা কি এমনিতে সৃষ্টি করা হয়নি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই ধারণা পোষণ করো, তোমাদেরকে এই চিন্তাধারা যে তোমাদেরকে উদ্দেশ্যবিহীন আমি সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে না? অবশ্যই ফিরে যেতে হবে। এই ইয়াকিনের সাথে, এই ইয়াকিনকে আরো সুন্দর করুন, আর এমন ইয়াকিন করুন যেমন চোখের সামনে একটি আপনি বিপদ দেখছেন, তখন বিপদ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। রাস্তা বন্ধ, দরজা বন্ধ, তাহলে এমার্জেন্সি গেট খুঁজছেন যে কি করে আমি বাঁচবো, দুর্ঘটনা হয়ে গেছে। যেমন এই সম্পর্কে চোখে দেখা মুসিবতের সময় ইয়াকিন আছে, সেই রকমই আপনি ইয়াকিন করুন। প্রত্যেক মুসলিমকে ইয়াকিন করা উচিত যে আখিরাত সামনে, মওত সামনে, কবরের দিকে আমাদের কদম বাড়তে আছে। এই কথাটি এর সাথে চিন্তা করুন। হাদিসটি বলার আগে বলি যে আচ্ছা, আমরা দেখেন আমাদের জীবন শুরু হয়েছে আমাদের বাড়ি থেকে, জন্মগ্রহণ করেছেন নিজ বাড়িতে, আর বাড়ি মাশাআল্লাহ পয়সাওয়ালা মানুষ, আপনার বাবার বাড়ি পেয়েছেন অথবা নিজেই বাড়ি ঘর বানিয়েছেন, সুন্দর বাড়ি ঘর বানিয়েছেন। এই বাড়ি থেকে আপনি জার্নি, সফর শুরু করে দিয়েছেন, কিন্তু আর এই সফর কোন দিকে যাচ্ছে? আপনার কবরের দিকে যাচ্ছে, কবরের দিকে যাচ্ছে। যত সময় যাচ্ছে, যে সময়গুলি চলে যাচ্ছে, বছর চলে গেল, নতুন বছর শুরু হলো, কোন দিকে? বাড়ির দিকে কাছাচ্ছেন না কবরের দিকে কাছাচ্ছেন? কবরের দিকে আপনি কাছিয়ে যাচ্ছেন, কবরের দিকে চলে যাচ্ছেন। সুতরাং সেখানকার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? অবশ্যই ফিরে আসতে হবে এবং জবাব দিতে হবে। শুনুন এই সম্পর্কে তিরমিজির হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কোন বান্দার পা নড়বে না আল্লাহর দরবার থেকে কিয়ামতের দিনে। অন্য হাদিস রয়েছে লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কোন আদম সন্তানের, শুধু মুসলিম না,
কি মুসলিম, কি কাফের, কি ফাসিক, কি সৎ অসৎ, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক আদম সন্তান লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহর দরবার থেকে, আল্লাহর সামনে থেকে বিচার দিবসে তার এক কদম নড়াতে পারবে না, এক পা সরাতে পারবে না। কতক্ষণ? হাত্তা ইউসআল আন খামস, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন না করা হবে। 5টি প্রশ্ন করা হবে। এগুলো হচ্ছে মোটা মোটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। এক প্রশ্নের মধ্যে রয়েছে অনেক কিছু, একটি প্রশ্নের উত্তরে অনেক কিছু রয়েছে। আর না হলে এক একটি আমল হিসাবে প্রশ্ন হবে, নামাজের হিসাব হবে, রোজার হবে, হজের হবে, যাকাতের হবে, ইত্যাদি ইত্যাদি। মাতা পিতার সেবার হবে, আপনার মানুষের সাথে আচরণের হবে, আদান প্রদানের হবে, এগুলি আলাদা আমল সম্পর্কে প্রশ্ন। আর এই প্রশ্নগুলি হচ্ছে আপনার, এই 5টি প্রশ্ন আপনার জীবন সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন উমরিহি ফিমা আফনা, প্রথম প্রশ্ন হবে তোমার বয়স কত ছিল। মানে আল্লাহ তুমি আমাকে যথেষ্ট সময় দিয়েছিলে, আল্লাহ 70 বছর বেঁচেছিলাম, 60 বছর বেঁচেছিলাম। আল্লাহ বলবেন তোমার বয়সের হিসাব দাও। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল আজিজ, তোমার বয়সের হিসাব দাও। আন উমরিহি ফিমা আফনা, কি কাজে আপনি ব্যয় করেছেন এই বয়সকে, কি করেছেন আপনি। বাল্য জীবন আল্লাহ মাফ করে দিবেন, 14-15 বছর আল্লাহ নাহি মাফ করে দিলেন, আগেই মাফ করার ঘোষণা করে দিয়েছে। রফিয়াল কালাম আন সালাসা, 3 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া আনিস সাগীর, তার মধ্যে এক হচ্ছে আনিস সাগীর, নাবালক নাবালিকা, হাত্তা ইয়াবলুগা বা হাত্তা ইয়াকবুরা, যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে। কিন্তু 14 বছর 15 বছরে যখন আপনার সাবালক হওয়ার লক্ষণগুলি চলে এসেছিল, তখন থেকে শুরু করে হিসাব দিতে ফিমা আফনা, এই সারা বয়সকে কি কাজে লাগিয়েছিলে, জবাব দাও। মালিকের হিসাব যদি থাকে 1 মাসের হিসাব, আর ডেলি ডেলি যদি না লিখে রাখেন, তো 1 মাসের হিসাব দেওয়া মুশকিল, 1 মাসের হিসাব দেওয়া মুশকিল। আমাদেরকে যদি জিজ্ঞেস করে আমাদের মালিকরা যে গত সপ্তাহে কি কি কাজ করেছেন, তাহলে হিমশিম খেয়ে যাও। গত সপ্তাহে কি কাজ করলাম, সকালে কোথায় গেলাম, বিকালে কোথায় গেলাম, আর রাত্রে কোথায় গেলাম, মাগরিব পর কি করলাম, এসা পর কি করলাম, অসম্ভব। 1 সপ্তাহের হিসাব দেওয়া মুশকিল। দৈনিক হিসাব যদি নোট করে রাখেন, হিসাব প্রস্তুত করে রেখেছেন, হিসাব প্রস্তুত করে রেখেছেন আপনি, হিসাব দিতে সুবিধা, খুব সহজ হিসাব রয়েছে। কারণ প্রত্যেক দিনের হিসাব আপনি কষে রেখেছেন, যে আমি এই দিনে এত টাকা আয় ব্যয় করেছি কোম্পানির, সহজে হিসাব দিয়ে দিতে পারলেন। কিন্তু যদি আপনার প্রস্তুতি না থাকে, তাহলে হিসাব দিতে পারবেন না, একদিনের হিসাব দিতে মুশকিল হয়ে যাচ্ছে আপনার। তাহলে আপনি সারা জীবনের হিসাব কি করে দেবেন আপনি? তবে দিতে পারবেন হিসাব কখন, যখন আপনার হিসাব নিজেই কষে রাখবেন, নিজের হিসাব নিজে কষে রাখবেন। তাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজের হিসাব নিজেই করে রাখো তোমাদের হিসাব নেওয়ার আগে। আল্লাহ যে তোমাদের হিসাব নেবেন তার আগে তোমার নিজের হিসাব করে রাখো, যে আমার এই 14-15 বছর বয়স থেকে শুরু করে আমার শেষ জীবন পর্যন্ত আমার নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। যদি ঠিক না থাকে, সংশোধনের রাস্তা হচ্ছে তওবা, ফিরে আসেন, এখনো সময় আছে। আর ঠিক নেই, সংশোধন করলেন না, আন উমরিহি ফিমা আফনা, জবাবদেহি করতে হবে, জবাব দিতে পারবেন না, কারণ হিসাব প্রস্তুত নেই আপনার। আপনার রোজার হিসাব করে দেখছেন, আলহামদুলিল্লাহ আমার যখন থেকে হুঁশ হয়েছে রোজা ছাড়িনি, সাবালক হওয়ার পর রোজা ছাড়িনি, বলে আলহামদুলিল্লাহ যে রোজা ছাড়িনি আপনি। আর যদি রোজা ছেড়ে থাকেন, তাহলে আল্লাহর কাছে তওবা করুন, বেশি বেশি নফল রোজা রাখুন ঘাটতি পূরণের জন্য। জাকাত অনেক দিন থেকে আমি টাকা পয়সার মালিক, জাকাত দিনি, এখন আমার খেয়াল হয়েছে যে না, আল্লাহ জাকাত ফরজ করেছেন, তাহলে সংশোধনের পথে আসুন। আর যদি আলহামদুলিল্লাহ জাকাত শুরু থেকে, যখন থেকে পয়সা হয়েছে জাকাত দিয়ে আসছেন, তো বলো আলহামদুলিল্লাহ যে আমি হিসাব প্রস্তুত রেখেছি, আল্লাহর কাছে হিসাব পেশ করার জন্য প্রস্তুত রেখেছি, এই জাকাতের হিসাব আল্লাহ। এই হজের হিসাব, সৌদি আরব আসতে প্রথম বছরই যখন ঋণ মুক্ত হয়েছি, আর তখনই আমি হজে চলে গেছি, আলহামদুলিল্লাহ হিসাব আল্লাহর কাছে দিয়ে দিলাম। মাতা পিতার খেদমতের হিসাব, আল্লাহ যখনই আমার কাছে টাকা পয়সা এসেছে তখনই প্রথম হক মা বাবার আদায় করেছি, তাহলে হিসাব আমার কাছে প্রস্তুত আছে। ওয়ান উমরিহি ফিমা আফনা, তাহলে পুরো বয়স সম্পর্কে একটি প্রশ্ন হবে। দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে। বয়সেরই একটা অংশ, কিন্তু বিশেষ করে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কারণ যৌবন কালে অনেকেই বাঁকা হয়ে যায়, বক্রপথে চলে যায়।
যদি ভালো তরবিয়ত না পায়, প্রশিক্ষণ না পায়, বাবা মার যদি ভালো শিক্ষা না পায়, অথবা বাবা মার শিক্ষা হয়তো ভালো কিছু পেয়েছিল কিন্তু যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে পাঠিয়েছে সেখানে গিয়ে ভালো শিক্ষা পেল না, ভালো আদব কায়দা শিখলো না, সেখানে গিয়ে যৌবনকালে যুবক যুবতী একসাথে ক্লাস, কলেজ ইউনিভার্সিটিতে, বাড়িতে বাবা তো মাশাআল্লাহ হুজুর, বাবা মাশাআল্লাহ একবারে চিল্লে দেওয়া লোক, কিন্তু পাঠাইলেন আপনি কোথায়? এমন কলেজ ইউনিভার্সিটি যেখানে পাশাপাশি ছেলে মেয়ে যুবক যুবতী একসাথে পড়াশোনা করে, গল্প গুজব মন খুলেই করে, আর তারপরে ইচ্ছা হলে চলে গেল পার্কে, চলে গেল চলো বাজারে একটু ঘুরে আসি। এইরকম পরিবেশে পড়াশোনা করেছে আপনার ছেলে মেয়ে। আর এর উপরে আরো বিপদ যদি আপনি কাফের দেশে পড়ার জন্য পাঠিয়ে দেন, এ লেভেল পড়া হইলো, আর তো ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা হচ্ছে না, আর আমার ছেলে যে ব্রোস্টেড খেয়ে মানুষ হয়েছে আর এখানে যে খাবার খেয়ে মানুষ হয়েছে, বাংলাদেশে কি ঢাকায় তো আর থাকতে পারবে না, আর এইসব দেশে তো মুশকিল, তাহলে কোথায় পাঠাইতে হবে? ছেলেই পরামর্শ দিচ্ছে যে আমাকে আমেরিকা পাঠিয়ে দাও পড়ার জন্য, আমাকে ব্রিটেনে পাঠিয়ে দাও, ফ্রান্সে পাঠিয়ে দাও, জার্মানিতে পাঠিয়ে দাও। দিলেন পাঠিয়ে, মেয়েকেও পাঠিয়ে দিলেন, বহু লোক আছে মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ, কেমন করে পাঠাইতে পারে? আমার কাছে একজন বাংলাদেশি এমবিবিএস ডাক্তার, মাশাআল্লাহ, চেহারা দেখে তো বোঝা যাচ্ছে না, কিন্তু কথাবার্তা সুন্দর লাগলো। তিনি এসে বললেন যে আমার প্রত্যেকটা ছেলে যখন এখানে এ লেভেল শেষ করলো বাংলাদেশে পাঠিয়ে দিলাম পড়ার জন্য, কারণ আমি জানি যে পশ্চিমা দেশে কি অবস্থা, ওখানে আমার ছেলেকে যদি পাঠায় ছেলে কখনো ভালো হয়ে ফিরে আসবে না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ছেলে। এই মাত্র 2-4 সপ্তাহ আগে এসে আমাকে এই কথা বলে গেলেন। তাই যাও বাবা, কষ্ট করে পড়ো, দেশে গিয়ে পড়ো, মেহনত করে, ওখানে তোমাকে পড়তে হবে, আমি ওই পশ্চিমা দেশে তোমাকে পাঠাবো না। একটি ছেলেও পাঠায়নি। পক্ষান্তরে বহু মুসলিম এখানে আছে, মেয়েকে একা পাঠিয়ে দিয়েছে পশ্চিমা দেশে। কি করে? সেই ডাক্তার সাহেব বললেন এরা সাক্ষী, এদের অনেক আমার পরিচিত ভাইরা রয়েছেন যারা এই দামামে ছিলেন, যারা পশ্চিমা দেশে চলে গেছেন, তারাও সাক্ষী, যারা ওই দেশ ওই সব দেশকে তালাক দিয়ে চলে এসছেন, ফিরেও চলে এসছেন, তারাও বহু সাক্ষী রয়েছে আমার কাছে। তারা বলছেন সেখানে হোস্টেলে ছেলে মেয়ে যুবক যুবতী একসাথে একই বিল্ডিং এ থাকে, একই হোস্টেলে থাকে, পাশাপাশি রুম, আর এরও কোনো বিচিত্র না যে একই রুমে, কারণ স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা আছে। তাদের কথা হলো যে ধর্ম এখানে, ধর্ম কোথায়? ধর্ম এখানে, আবার ধর্ম মুখে কোথায়, হাতে কোথায় ধর্ম? হ্যাঁ, যৌন স্বাধীনতায় আবার ধর্ম কিসের আছে? হ্যাঁ, মিলনে আবার ধর্ম কিসের আছে? ওখানে আবার ধর্ম, জেনা জেনা এইসব কি আছে? ওইসব নেই, ধর্ম এখানে। কত বড় শয়তানি কথা! এই অবস্থায় আপনি আপনার ছেলে মেয়েদেরকে কি করে আপনি পাঠাচ্ছেন ওই সব জায়গায়? তাহলে আপনার ছেলে ধ্বংস হয়ে যাবে। যৌবনকালে স্কুলও যদি ভালো পায়, মাদ্রাসা ভালো পায়, ইসলামিক প্রতিষ্ঠানে পড়েছে, কিন্তু গ্রামের সমাজ বা যেখানে শহরে আপনি বাস করেন সেখানে আশেপাশের ছেলেরা ভালো না। আপনার ছেলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যেসব ছেলে রয়েছে, লম্পট ছেলেদের সাথে তার চলাফেরা, খেলা করার নামে যায়, এই ফুটবল খেলে আসছি, গেল একটু বাইরে থেকে আসছি, গেল 2-4 ঘন্টা, কোথায় কোন ছেলের সাথে যে কি করে আল্লাহ জানে। আপনার ছেলে এভাবে যৌবনকে নষ্ট করেছে, যৌবনকালে তার চরিত্র নষ্ট করেছে, তার ঈমান নষ্ট করেছে, তার আমল নষ্ট করেছে। জি, বহু লোক এইভাবে বিভ্রান্তির শিকার হয়েছে, বাবা মা ভালো হওয়া সত্ত্বেও ভালো হতে পারেনি। অথবা এর বিপরীত, আশেপাশের লোক তো ভালো, কিন্তু বাবা মাই ভালো না, বাড়িতেই পাপ, বাড়িতে সমস্ত রকমের পাপ হচ্ছে, বাবা মা ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে ফিল্ম দেখছে বসে বসে। বহু লোক আছে এখানে ছেলে মেয়েদেরকে একসাথে নিয়ে। এইরকমও পরিবারের কথা জানি, স্বামী স্ত্রী দুইজনে একটু ঘোরাফেরা, আমরা যাচ্ছি শপিং এ, কেনাকাটার জন্য যাচ্ছি, আর যুবক যুবতী ছেলে মেয়েরা আছে, তার ছেলে মেয়েদেরকে তখন ফিল্মের সিডি গুলো দিয়ে যাচ্ছে, হ্যাঁ, ফিল্মের ক্যাসেট দিয়ে যাচ্ছে যে তোমরা সময় কাটাও, কারণ আমরা তো যে 2-4 ঘন্টা ওই যাবো, রাশেদ মলে থাকবো বা কোনো মার্কেটে যাচ্ছি কেনাকাটার জন্য, তো তোমরা এইসব করো। বাবা মাই করে যাচ্ছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জবাবদেহি করতে হবে যে যৌবন তোমার কোথায় ক্ষয় হয়েছিল। ওয়ান মালিহি, আর ধন সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এখানে 2টি প্রশ্ন ধন সম্পদ সম্পর্কে। একটি হচ্ছে যে কোন রাস্তা দিয়ে পকেটে ঢুকেছিল আর কোন রাস্তায় বেরিয়েছিল, এই 2টি প্রশ্ন। মিন আইনা ইকতাসাবা, কোনখান থেকে উপার্জন করেছিলেন পয়সা আপনি, হালাল উপার্জন ছিল না চুরি করা পয়সা, সুদের পয়সা, ঘুষের পয়সা, ওই ফিল্মের সিডি বিক্রি করা পয়সা, হারাম পয়সা।
আর যদি হালাল ঢুকে থাকে তাহলে খরচ করার ক্ষেত্রেও সে হালাল ক্ষেত্রেই খরচ করতে হবে, বৈধ ক্ষেত্রেই খরচ করতে হবে, জায়েজ জায়গাতেই খরচ করতে হবে। ওয়াফিমা আনফাকা, কোথায় খরচ করেছিলে? টাকা তো মাশাআল্লাহ বেতন ছিল 2000 রিয়াল, বেতন দিয়ে যথেষ্ট ছিল আপনার, কিন্তু এই বেতন পেয়ে মেহনত করে কাজকর্ম করেছেন আর বেতনটা নিয়ে আসার পরে লাগালেন প্রথম ডিশ। জীবনে ডিশ জানতেন না, বাংলাদেশে পয়সার এত অভাব ছিল যে একটা টিভি কেনার পয়সা ছিল না। ডিশ, শুধু টিভিতে কাজ হবে না, ডিশ টিভি। হ্যাঁ, আর তারপরে কত রকমের আজকাল পাপের জিনিসগুলি যে ঘরে আছে আল্লাহ পাক জানে। এসব কাজে আপনি পয়সা ব্যয় করা শুরু করলেন। আপনি বেশি পয়সা হয়েছে, তখন বিয়ে শাদী করে হানিমুন করতে থাইল্যান্ড চলে গেলেন, আর কোন কাফের দেশে, যেখানে গেলে পাপ ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই আপনার। হ্যাঁ, ভ্রমণ করার জন্য গেলেন কাফের দেশে, যেসব দেশে গিয়ে নিজেকে পাপ থেকে বাঁচানো মুশকিল। হোটেলে গিয়ে আপনি ঢুকবেন, হোটেল নক করতে আসবে যে তুমি কি চাও। একজন লোক কোন এক দেশে গিয়েছে, দেশের নাম বলছি না, লাঞ্ছিত করা উদ্দেশ্য কারণ না, সংশোধন করার উদ্দেশ্য আমাদের। দিনদার মানুষ, দাঁড়িয়ে হলো মানুষ, গিয়েছে কোম্পানির কাজে, গিয়েছে, যাওয়ার পরে হোটেলে উঠেছে, কোম্পানি সেই হোটেল দিয়েছে, তাকে সেই সুযোগ সুবিধা দিয়েছে। আর ভুল করে হোক আর যাই হোক না কেন, এক মহিলা এসে নক করছে, যুবতী এসে নক করছে, আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। আস্তাগফিরুল্লাহ, তুমি ভুল করেছো, যাও যাও এখান থেকে। এসব দেশে যদি মানুষ চায় তাহলে নিজের ইমান আমলকে কি করে বাঁচাবে? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জবাবদিহি করতে হবে, আর জবাব দিতে হবে ধন সম্পদ সম্পর্কে। টাকা পয়সা হয়েছে তাই চললেন আপনি ওই 5 স্টার হোটেলে গিয়ে দেখি কি হয়, ওখানে দেখে আসি, একবার জীবনেতে চেখে আসি, স্বাদ দেখে আসি, একটু মজাটা নিয়ে আসি। জবাব দিতে হবে ফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছেন আপনার টাকা পয়সা। 5 নম্বরের প্রশ্ন, মাজা আমেলা ফিমা আলেমা ওয়ান ইলমিহি মাজা আমেলা ফি। আরেকটি হাদিস রয়েছে, ইলম সম্পর্কে, বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে প্রথম জিজ্ঞাসা হবে যে বিদ্যা হাসিল করেছিলে কিনা, আর কোন বিদ্যা হাসিল করেছিলে। নামাজ পড়তে জানেন না, নামাজ পড়ছেন একবার এদিকে তাকান ওইদিকে তাকান, কোন এক সময় শুরু করেছেন, নামাজ পড়তে বাধ্য হয়েছেন, বিয়ে করার দিনে নামাজ পড়ে আমাদের শেখ সেই লোকেরা, বা কোনো এমন এক পরিবেশে পড়ে গেছেন নামাজটা পড়তে হবে, উপায় নেই, নামাজ তার কি কার পরে কি করতে হবে তাই জানেন না, তুই তাকাইছেন এদিকে ওইদিকে, মুখস্থ নেই আত্মায়াত, আর মুখস্থ থাকলেও অর্থই জানেন না আপনি। মুখস্থ নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আর মুখস্থ থাকলেও অর্থই জানেন না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কি বললাম। সূরা ফাতিহা মুখস্থ আছে অথবা নেই, আর মুখস্থ থাকলে অর্থই বুঝেন না যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অথচ সিরাতে মুস্তাকিম চাই না, শিরক বিদআতে ডুবে আছে, পাপে ডুবে আছে। আল্লাহকে বলছে যে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও, আর আমি নিজেই চাই না, শুধু মুখে বলছি, কারণ অর্থ বুঝি না। তো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কি আমল করেছো তুমি। তুমি কি জানতে না যে নামাজ 5 ওয়াক্ত ফরজ, 4 নয়? তুমি কি জানতে না যে নামাজ না পড়লে মুসলিম থাকে না? তুমি কি জানতে না যে কিয়ামতে প্রথম নামাজ সম্পর্কে হিসাব হবে, ইত্যাদি ইত্যাদি। মাজা আমেলা ফি, কি আমল করেছেন আপনি। আমরা অনেকেই শিরক বিদআতের মধ্যে রয়েছি, বিভ্রান্তির মধ্যে রয়েছি। দেশে ওই সব বিভ্রান্তি, শিরক বিদআত আর দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, আর সেগুলিকে পাপও মনে করি না। এখানে আসার পরে জানতে পারলাম ইলম হলো জন্মবার্ষিকী বিদআত, হ্যাঁ, তারপরে অমুসলিমদের ধর্মীয় যেসব অনুষ্ঠান রয়েছে সেসব অংশ নেওয়া হারাম, জায়েজ নয়। তাদের স্বাধীনতা অবলম্বন করা তাদের অন্তর্ভুক্ত হওয়ার শামিল। সুতরাং 25শে ডিসেম্বরে তাদের সাথে অংশ নেওয়া, তাদের অনুষ্ঠানে, বৈশাখী মেলা ইত্যাদি ইত্যাদি, এসব অমুসলিমদের কাজ, মুসলিমদের কাজ নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করলো তারা তাদের মধ্যে শামিল হবে, তাদের দলভুক্ত হবে। এসব জেনে মাজা আমেলা ফি, কি আমল করেছো এই জিজ্ঞাসা করা হবে। আর একটি হাদিস শোনাই সময় সম্পর্কে, যে সময় চলে যাচ্ছে আর আমরা কি করলাম, আর আগামীতে আমাদের কি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি বস্তু আসার আগেই তুমি 5টি বস্তুকে নিজের জন্য মূল্যবান মনে করো। সম্পদ মনে করো, এই সম্পদকে কাজে লাগাও। 5টি তোমার কাছে সম্পদ রয়েছে, আর 5টি তোমার জন্য বিপদ আসছে। হ্যাঁ,
এই 5টি বিপদ আসার আগেই 5টি সম্পদকে তুমি মূল্যবান মনে করো, কাজে লাগাও। হায়াতাকা কাবলা মৌতিকা, তোমার মৌতের বিপদ আসছে, মরণের বিপদ আসছে, মরতেই হবে একদিন। সুতরাং তার পূর্বে তোমার যে হায়াত, এই যে সময় রয়েছে, সময়কে কাজে লাগাও, ভালো কাজে লাগাও, সৎ কাজে লাগাও। ওয়াসিহাতাকা কাবলা সুকুমিকা, তোমার ব্যাধি আসছে, এই কথা মনে করিও না যে এখন যেমন সুস্থ আছে ওই রকমই সুস্থ থাকবো, এখন যেমন রক্তের গরম আছে সবসময় রক্তের গরম থাকবে, কখনো না। সুতরাং তোমার সুস্থতাকে সম্পদ মনে করো আর একে ভালো কাজে লাগাও। কাবলা সুকুমিকা, তোমার ব্যাধিগ্রস্ত হওয়ার আগে, তোমার রোগ আসার আগে, রোগাক্রান্ত হওয়ার আগে। ফারাগাকা কাবলা শুগলিকা, আর তোমার জীবনে 2 রকম অবস্থা হবে। এক হচ্ছে অবসর, এখন অবসর আছেন, 8 ঘন্টা ডিউটি বা 10 ঘন্টায় ডিউটি, তারপরে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা বসে শুইবেন, আর কতই শুইবেন, বাকি সময় ফ্রি আছেন, যথেষ্ট সময় আছে। তাহলে অবসর সময় আপনার কাছে এখন এই প্রবাসী জীবনে যথেষ্ট আছে। আর কিছুদিন পরে যখন ছেলে মেয়ে হয়ে যাবে, এত ব্যস্ত হয়ে যাবেন যে 24 ঘন্টায় ব্যস্ত, চিন্তা করার সময় নেই, চিন্তা করার সময় নেই, এত ব্যস্ত আপনি। তাহলে আপনার ব্যস্ততার আগে আপনার যে অবসর রয়েছে, এই অবসর সময়কে কাজে লাগান, এলম শিখুন এবং আমল করুন। সকালবেলা ডিউটি নেই, সন্ধ্যাবেলা ডিউটি আছে, নাইট ডিউটি আছে, তাহলে সকালবেলা আপনি ফরজ নামাজ তো পড়বেন, সালাতুদ দুহা পড়ুন, ইশরাকের নামাজ পড়ুন, ফ্রি বসে আছেন সকাল থেকে দুপুর পর্যন্ত। সারাদিন ডিউটি আছে, রাতে ফিরে আছেন, সন্ধ্যায় বিকেল 4টা 5টায় বা 6টা 7টার মধ্যে ডিউটি শেষ হয়ে গেছে, তাহলে রাত 8টা 9টার মধ্যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন আর তাহাজ্জুদ পড়ুন আপনি। ফারাগাকা কাবলা শুগলিক, তোমার অবসরকে কাজে লাগাও তোমার ব্যস্ততার পূর্বে। ওয়া শাবাবাকা কাবলা হারামিক, আর তোমার বার্ধক্যের পূর্বে। এই বার্ধক্যের বিপদ আসছে, সবাই বুড়া হবে, দাড়ি মোচ্ছিল না, দাড়ি মোছেছে, আবার তারপরে সাদা হইতে লেগেছে, অনেকে সাদা হয়ে গেছে। এই বার্ধক্যের পূর্বে তোমার শাবাব, যৌবনকে তোমার কাজে লাগাও। এই যৌবন চিরকাল থাকবে না, সুতরাং এই যৌবন কালে তুমি যদি ঘুমকে কম করে দাও, কম করে দিয়ে যদি মেহনত করো যে কোরআন তেলাওয়াত করবো, কোরআনে তাফসীর পড়বো, আমি মুখস্থ করবো, করতে পারবেন। এমন জীবন আমাদের কেটেছে, আমরা নিজের কথা বলছি, যে শুনে শুনে বহু সূরা মুখস্থ আছে, ছোটখাটো সূরা নাম পারার নয়, বড় বড় সূরারও বেশ কিছু অংশ শুনে শুধু ইমামের পেছনে শুনেই মুখস্থ হয়েছে, আর এখন মুখস্থ করলেও থাকে না। বয়স এমন একটা স্থানে গিয়ে পৌঁছেছে যে এখন মুখস্থ করেও রাখা যায় না, মুখস্থ করে 2 দিন 4 দিন পর আবার ভুলে যায়, কথা সত্য কিনা? তাহলে আপনি যদি আপনার এই স্বভাবকে, যৌবনকে কাজে লাগান, এই যৌবন কালে আপনি ভালো ইলম হাসিল করে নিতে, মুখস্থ করতে পারবেন। কিন্তু কিছুদিন পরে না, এখানে স্ত্রী ঢুকে আছে, বিয়ে করে নিয়েছে, ঢুকে আছে ছেলে মেয়ে, ঢুকে আছে বাড়ি করতে হবে, ঢুকে আছে ছেলেমেয়েরা কেমন আছে না আছে, এই দুনিয়ার চিন্তা এখানে ঢুকে আছে। তারপরে কত কার সাথে টেনশন চলছে, ওই সব চিন্তা ঢুকে আছে, দুশ্চিন্তা ঢুকে আছে। আর এখন আপনার কোনো চিন্তা নেই, বিয়ে হয়নি, শাদী হয়নি, কিচ্ছু হয়নি, তাহলে আপনার চিন্তা নেই। তো যৌবনকে আপনি আপনার বার্ধক্যের পূর্বে, আর বার্ধক্য যখন বুড়ো হয়ে যাবেন তখন অনেক সময় নামাজ পড়ার ইচ্ছা করবেন, হাতে পায়ে ব্যথা, উঠতেই পারেন না, শীতকালে ওযুই করতে পারেন না। এখন যদি 10 বার করে দিনে ওযু করেন কিছু হবে না, আপনার রক্তে গরম আছে। তাহলে বার্ধক্যের পূর্বে আপনার যৌবনকে কাজে লাগান। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, এখন মাশাআল্লাহ সচ্ছল আছেন, দিনের খেদমতে যদি অনেক টাকা, একটা অংশ যদি দিয়ে দেন আপনি, মাসে যথেষ্ট ইনকাম হচ্ছে আপনার, কোনো অসুবিধা নেই, দিতে পারবেন আপনি। যদি 100 রিয়ালও দিয়ে দেন, কেউ যদি 2000 রিয়াল ইনকাম করে, 100 রিয়াল যদি আল্লাহর রাস্তায় আমি এটা বাই করে দিলাম, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু এমন একটা সময় যে আপনার ফাকর, দারিদ্র চলে আসলো, অভাব চলে আসলো, তখন আপনার 100 রিয়ালই অনেক মূল্য, আপনি কোন রকমে আপনার সংসার চালাতে পারছেন না, তখন 10টি টাকা খরচ করা মুশকিল হয়ে গেছে। তখন ভাবছেন যে আল্লাহ তোমার রাস্তায় কিছু কাজ কাম করতাম, দিনের খেদমত করতাম, একটা মসজিদ তৈরি করতাম, একটা মাদ্রাসা করতাম, একটা ইসলামিক লাইব্রেরি গ্রামে করার ইচ্ছা হচ্ছে, পয়সা নেই। তাহলে গিনাকা কাবলা ফাকর, তোমার দরিদ্রতার পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। হিসাব করতে বলেছেন নিজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানী ব্যক্তি ওই আল-কাইয়্যিসু মান দানা নাফসাহ, জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নিজেই করে, নিজের হিসাব নিজেই করে, ও আমেলা লিমা বাদাল মউত, আর মরণের পরের জন্য কাজ করে, মরণের পরের জন্য জ্ঞানী মানুষ কাজ করে।
এখনই অনেক উদাহরণ দিয়ে বললাম যে দুনিয়ার জন্য আমরা কাজ করছি, জানছি সেই জন্য এই সম্পর্কে যে করলে কতটা আমার ফায়দা আছে। তাহলে আপনি আখেরাত যেখানে চিরকাল থাকতে হবে, আর দুটো স্থান, এমন নয় যে যাকে এদেশে পোষাইল না তার এক দেশ চলে যাব। আজকাল আছে না, সৌদি আরবে এসেছিলাম প্রবাসী জীবনে, এখানে পোষাইল না, যাও দেশে গিয়ে একটা কুয়েতের ভিসা নিয়ে চলে আসবো, কুয়েতে চলে আসবো, দিনারে ইনকাম করব অনেক টাকা। এখানে পোষাইল না, চলে গেলাম মালয়েশিয়া, চলে গেলাম, ইত্যাদি ইত্যাদি মেলা ক্ষেত্র আছে। দেশেই কিছু করলাম, চাকরি করে পোষালো না, ব্যবসা করবো, এখন স্বাধীনভাবে ব্যবসা করবো, কেউ কিছু বলতে পারবে না যে ডিউটিতে আসলে না কেন, আজকে লেট কেন, এই তো সেই, কেউ বলার থাকবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আখিরাতে দুটো স্থান, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে যদি আপনি পরিত্রাণ পেয়ে যান আর জান্নাতে যেতে পারেন, তাহলে ফাকাদ ফাজ, তাহলে আপনি কামিয়াব হয়ে গেলেন, সফল কাম হয়ে গেলেন। আর না হলে উপায় নেই, দ্বিতীয় কোনো জায়গা নেই, শান্তির আর কোনো জায়গা নেই। তাই হিসাব করতে বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহ, জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নিজেই করে, ওয়া আমিলা লিমা বাদাল মউত, আর মরণের পরের জীবনের জন্য কাজ করে, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, আর দুর্বল, মনের দিক দিয়ে দুর্বল মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তি বড় বড় আশা তো করে কিন্তু কর্ম করে না, আশা করে। আজকাল মুসলিমদের অবস্থা এরকম, মুরজিয়া, বড় বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়েছি, আর যখন আমরা মুসলিম, তো একদিন জান্নাতে যাব, কি আশা দেন। অথচ কুফরের অবস্থায় আছে নামাজ না পড়ার কারণে, পাপে ডুবে আছে। তো এইরকম হলে হবে না। ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে বড় বড় আশা নিয়ে বসে আছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটি বলছিলাম, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজের হিসাব আগেই করো, তোমাদের হিসাব হওয়ার আগে। ওয়া তাযায়্যানু লিল আরজিল আকবার, আল্লাহর সামনে যে তোমাদেরকে পেশ করা হবে হিসাবের জন্য, তার আগেই তোমরা নিজে সজ্জিত হয়ে যাও, আমলের দ্বারা সজ্জিত হয়ে যাও। ওয়া ইন্নামা ইয়াখিফুল হিসাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে হিসাব কার হালকা হবে? আলামান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া, পৃথিবীতে যে নিজের হিসাব নিজে করে রাখবে যে আমি কোন পানির মাছ, কেমন আমলের লোক, আমি কি ধার্মিক মানুষ, আমি কি 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমি কি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা মানুষ, না কাবিরা গুনাহতে ডুবে থাকা মানুষ। নিজের হিসাব যে নিজেই করতে পারবে সেই ব্যক্তির জন্য কিয়ামতের হিসাব হালকা হবে। মাইমুন বিন মেহরান রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, লা ইয়াকুনুল আবদু তাকিয়ান, কোন বান্দা মুত্তাকি হতে পারবে না, পরেজগার হতে পারবে না, হাত্তা ইউহাসাবা নাফসা, যতক্ষণ পর্যন্ত নিজের হিসাব নিজেই না করবে। নিজের হিসাব নিজেই, যে এই মাসে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে পেরেছো কিনা, নিজের হিসাব করছো। তোমার তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা ছুটেছে নাকি। সালাফে সালেহিনরা এইরকম হিসাব করতেন। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনে কোনোদিন কোন নামাজির পিঠ দেখেননি, গর্দন দেখেননি। তার জীবনীতে সত্য কথা লেখা হয়েছে যে তিনি নামাজ পড়তে গিয়ে মসজিদে কোন মানুষের পিঠ বা গর্দন দেখেননি। তার মানে কি, দ্বিতীয় কাতারে জীবনে নামাজ পড়েননি তিনি, কারো গর্দন দেখার সুযোগ হয়নি, প্রথম কাতারে সবসময় নামাজ পড়েছে। তো বলছেন মাইমুন বিন মেহরান যে অতক্ষণ পর্যন্ত বান্দা মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের হিসাব নিজেই করবে। কেমন করে? কামা ইউহাসিবু শারীকাহু মিন আইনা মাতআমাহু ওয়া মালবাসাহু, কেমন হিসাব করতে হবে যে আমি আজকে খেলাম, এই খাবারগুলি কোথা থেকে আসলো, এই যে কাপড়গুলি পরে আছি এই কাপড়টা কোথা থেকে এসেছে, কারো উপহার না হারাম পয়সা দিয়ে কেনা। জি, আজকে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইলাম, এই যে খাওয়াইলাম, গোস্ত কিনে নিয়ে আসলাম কোন টাকা দিয়ে, মাছ কিনে নিয়ে আসলাম কোন টাকা দিয়ে, হালাল পয়সা দিয়ে না হারাম পয়সা দিয়ে। আমি চাউলের বস্তা কিনে নিয়ে আসলাম হারাম পয়সা দিয়ে না হালাল পয়সা দিয়ে, ইত্যাদি। আমি যে এই যে জুস নিয়ে আসলাম এলো চুরি করা না হালাল, মালিকের কাছ থেকে চুরি করেছি। এই যে মোবাইল আমি ব্যবহার করছি, আমার এটা টাকা পয়সা টাকা দিয়ে কেনা না একজনের পড়ে গেল আর উঠিয়ে নিলাম। এইভাবে যতক্ষণ পর্যন্ত হিসাব না করবে অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুত্তাকি হতে পারবে না। আর জান্নাত কার জন্য প্রস্তুত করা হয়েছে? আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াইদাত লিল মুত্তাকিন,
মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্য, আল্লাহর ভয়ভীতি যাদের অন্তরে আছে তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন। নিজের হিসাব কেমন করে করতে হবে আরেকটি কথা তিনি বলেছেন, কামা ইউহাসিবু শারীকাহু, যেমন নিজের পার্টনারের হিসাব নিচ্ছেন না। পার্টনার দুইজনে যদি বিজনেস করেন তো তার উপরে ছেড়ে দেন না পুরোপুরি, আপনি হিসাব করছেন যে ও বেশি নিয়ে গেল নাকি, না আমাকে বেশি দিল নাকি, হিসাব দেখছেন আপনি। প্রত্যেক মাসে হিসাব দেখছেন, আয় ব্যয় দেখছেন, যে শুধু আমার উপরে শুধু ব্যয়টা চাপিয়ে দিল না আয় ব্যয় দুটোই পেশ করলো, দেখছেন আপনি। তাহলে দুনিয়াতে যেভাবে আপনি হিসাব করেছেন আপনার শরীকের সাথে, আপনার পার্টনারের সাথে, ব্যবসায়ী পার্টনারের সাথে, ঠিক তেমনই আপনি নিজের হিসাব যদি করেন তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। আলোচনা এখান থেকে এই বিষয়ের উপর শেষ করে দিচ্ছি। আর আগামী সপ্তাহে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন তো হয়তো অন্য বিষয়ের উপর আলোচনা করব, সময়ও হয়ে গেছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, মহরম শুরু হচ্ছে, মহরম সম্পর্কে আশুরা। আজকে যেহেতু সময় যথেষ্ট হয়ে গেছে, যদিও নিয়ত ছিল যে সংক্ষেপে আশুরা সম্পর্কে বলে দেবো, কিন্তু আলহামদুলিল্লাহ আশুরা আসার আগে অর্থাৎ 9-10 মহরম আসার আগে আরেকটি সপ্তাহ মঙ্গলবার পাওয়া যাবে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা হবে। তবে আজকে যেহেতু বছরের শেষ, সেজন্য যদি আপনাদের প্রশ্ন থাকে তো প্রশ্নের জবাব দেব। সুতরাং যে কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে পেশ করতে পারেন যা জানার। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীত জীবনের সংশোধনের যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে খালিস অন্তর থেকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের নেক আমলের আগামী জীবনে তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবর জীবন যেন সুখী করেন। বাকি দুনিয়ার যে জীবন রয়েছে তাও যেন আল্লাহ সুখী করেন। আল্লাহ আমাদের আখিরাতের জীবন যেন সুখী করেন। আমাদের আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আর যারা বালা মুসিবতে রয়েছে, বিপদ আপদে রয়েছে, তাদের বিপদ আপদ দূর করে দাও। যারা আর্থিক সংকটে রয়েছে আল্লাহ তাদের সংকটকে দূর করে দাও। যারা পারিবারিক সমস্যা রয়েছে তাদের সমস্যাকে তুমি দূর করে দাও। মানসিক দুশ্চিন্তা রয়েছে, পীড়ায় রয়েছে আল্লাহ তাদের পীড়া বালা মুসিবতকে তুমি দূর করে দাও। সার্বিক জীবনে আমাদেরকে উন্নতি দান করো। উম্মতে মুসলিমাকে আল্লাহ তুমি সাহায্য করো। তাদেরকে তোমার দিকে ফিরে আসার তৌফিক দান করো। তাদেরকে সংশোধন করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাঙালি কৃষ্টি বলে পয়লা বৈশাখে, 21শে ফেব্রুয়ারিতে, ভ্যালেন্টাইন ডেতে ইত্যাদিতে মেয়েরা সাদা বা বেগুনি শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে ছেলেমেয়েরা একত্রে বিভিন্ন অনুষ্ঠানে যায়, তা কেমন? এগুলি হচ্ছে যে বলা হলো, আমাদের ভাই বললেন যে ভ্যালেন্টাইন ডে অথবা আপনার ওই বৈশাখ মাসে অথবা নতুন বছর এক শ্রেণীর লোকেরা মনে করে জানুয়ারিকে, অথচ এই নতুন বছর না, নতুন বছর আমাদের মহরম। আরেকটি কথা এখানে বলে দিই যে নতুন বছর আমাদের মহরম হলেও কেউ যদি মহরমে মনে করে যেহেতু আমাদের নতুন সাল শুরু হচ্ছে সুতরাং এতে আমরা কিছু কাজ করব, তবুও বিদাত। মহরম মাসে আমরা পাঞ্জাবি টুপি লাগিয়ে একটা আমরা মিছিল করবো আর বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হ্যাঁ ইসলাম ইসলাম জিন্দাবাদ, এসব করেন আমাদের দেশের লোকেরা। তো তাই যদি করব তবুও বিদাত, তবুও বিদাত। তাহলে যদি আল্লাহ যেই মাসকে পছন্দ করেছেন, যেই বছরকে পছন্দ করেছেন, যার সাথে ইসলামী ইতিহাস জড়িত, হিজরি 1429 হিজরি তা শুরু হবে, তখন যদি আমরা কিছু অনুষ্ঠান করি তার নাম যদি বিদাত হয়, তাহলে কাফের বিজাতিদের যে যে আপনার যে সালগুলি রয়েছে সে বাংলায় সালই হোক, আমরা বাঙালি হিসাবে কেউ ব্যথা পাবেন না, এটি ব্যথা পাওয়ার নাই। বাংলা সাল, বাংলার সাহিত্যের নায়ক কারা? বঙ্কিম, না হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না হয় রবীন্দ্রনাথ ঠাকুর, আর না হইলে বিবেকানন্দ, এইসব। হ্যাঁ, তাহলে আপনি বাঙালি বলে আপনাকে কেন কষ্ট হবে? আপনি প্রথম মুসলিম, সব কিছুর আগে আপনি মুসলিম, আপনার ইসলামের হেফাজত করতে হবে, আর আপনার বাংলা সালের হেফাজত করতে হবে, এটি বড় অজ্ঞতা। আমরা যখন একেবারে জরুরি হবে তখন সেগুলি ব্যবহার করব, কিন্তু আমরা শখ করে ব্যবহার করব আর তার জন্য আমরা খুশি করব, বৈশাখী মেলা করব আর তাতে পান্তা ভাত খাবো, সবগুলি বিদাত। এবং মনে রাখুন, জানুয়ারিতেই করুন আর বৈশাখ মাসেই করুন, অন্য কোনো মাসেই করুন, এগুলি হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ, যাদের সম্পর্কে হাদিস এর আগে বলেছে আমার বক্তব্য, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি অন্য কোন বিজাতির অনুসরণ করবে তাদের দলভুক্ত হবে, তাদের সাথে কিয়ামতে উঠবে। বেনামাজি যেমন কারণ, হামান আর ফেরাউন, উবাই বিন খালাফের সাথে উঠবে,
কেউ যদি এই সব আচার অনুষ্ঠান করে তাহলে তাদের সাথে উঠবেন। কেউ কি পছন্দ করেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠবেন, আপনি বঙ্কিম চ্যাটার্জির সাথে উঠবেন? এসব পছন্দ করেন? হাই রে মুসলিম, যদি তাই পছন্দ করেন তো আপনার ব্যাপার। ছেলেমেয়েরা একত্রে এইসব অনুষ্ঠান বহু পাপ তাতে হচ্ছে। তার মধ্যে প্রথম কথা, এই অনুষ্ঠানই বিদআত। যে ছেলেরা আলাদা করে, মেয়েরাও আলাদা করে, সৌদি আরবের মতো পরিবেশের ছাড়। এখানে বৈশাখী মেলা এক শ্রেণীর লোকেরা গত বছরে করলো, তার আগে একবার তাড়া খেলো হাইয়ার লোকেরা, পুলিশেরাও তাড়াও দিল, তাদেরকে ধরলো এইসব বাঙালিরা এই বৈশাখী মেলা করতে গিয়ে। তো এসব এখানেও চেষ্টা করে এরা পাপ করার, মানে দেশকে তো নাপাক করেছেই, কিন্তু এই দেশটাকে নাপাক করার চেষ্টা করে এই ফাসিক লোকেরা। কথা হচ্ছে যেখানে করুক না কেন, যদি ছেলে মেয়েদের আলাদা আলাদা করে তবুও বিদআত। আর যদি ছেলে মেয়েরা পুরুষ মহিলা সব একসাথে করে তাহলে পাপের উপরে আরো পাপ বেড়ে যায়, পাপের উপর আরো পাপ বেড়ে যায়। এইসব জায়েজ নয়, হারাম ইসলামে। কথিত শহীদ মিনারে বা আবক্ষ মূর্তি বা ছবি বানিয়ে তার বেদিতে বিভিন্ন দিবস উপলক্ষে ফুল দিয়ে 1 মিনিট নীরবতা অথবা দোয়া করা কেমন? স্পষ্ট এগুলি কথা, এগুলি জায়েজ নয়, ইসলাম হারাম। এগুলি হচ্ছে শিরকের কারণ। প্রত্যেক জাতিতে শিরক এইভাবে শুরু হয়েছে, কোন ব্যক্তি মানুষ সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে, কোন স্থান সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে। সুতরাং এগুলি হচ্ছে শিরকের রাস্তা। কবর মাজার পূজাগুলি যে ওলিয়া উলিয়ার নামে শুরু হয়েছে এইভাবে বাড়াবাড়ি করতে গিয়ে পাকা করা হয়েছে, সাধারণ কবর করে রাখা হয়নি। যদি সাধারণ কবর করে রাখা হয়তো অন্য কবর মিটে গেছে, সব মুছে যেত, মিটে যেত। কিন্তু এই পাকা কবর করতে গিয়ে কবর পূজা শুরু হয়েছে। ঠিক তেমনি এগুলি হচ্ছে পূজার স্থানে পরিণত হয়েছে। জি। চৈত্র মাসের শেষে বা বৈশাখের প্রথমে হালখাতা করা কেন? হালখাতা যদি এটিকে কোনো অনুষ্ঠান এরকম মনে করে যে ধর্মীয় ব্যাপার স্যাপার বা এটি আমাদের জাতীয় ব্যাপার, তাহলে জায়েজ নয়। কিন্তু যদি এইরকম করে, আমি মনে করি যে গোটা বছরের হিসাব নিকাশ করতে গিয়ে অনেক কাস্টমারের কাছে টাকা পয়সা বাকি আছে, আর সেই টাকা পয়সা আদায় হবে না যদি এইভাবে না ডাকি তাদেরকে, এটা করে দাওয়াতনামা দিয়ে, ইনভাইটেশন দিয়ে, কার্ড দিয়ে তা ডাকলাম আর তাদেরকে একটু মিষ্টি খাওয়াইলাম আর টাকা পয়সাটা কোন রকম কালেকশন করলাম, এই উদ্দেশ্য যদি করে তাহলে হয়তো জায়েজ হবে, যদি এতে কোনো ধর্মীয় চেতনা না থাকে অথবা বিজাতির অনুকরণ না থাকে। জি, আল্লাহু আলাম। ডিসেম্বর মাস আসলে আরামকর মাঝে খ্রিস্টানরা কম্বল, তোয়ালে, কেক, বিস্কুট ইত্যাদি সব কর্মচারীদের মাঝে বিলি করে। এটা কি শুধু গরিবদের শীতের সাহায্য, না তাদের বড়দিন উপলক্ষে তা জানি না। এমন অবস্থায় ওইসব জিনিস নেওয়া বা ব্যবহার করা কেন? আসল হচ্ছে যে কেউ যদি কোনো কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য নেওয়া জায়েজ। কেউ আপনাকে কোনো কিছু উপহার দিচ্ছে বা আপনাকে অভাবী বলে দিচ্ছে, তো আপনার জন্য নেওয়া জায়েজ, যদি সেই জিনিসটি জায়েজ হালাল জিনিস হয়, হারাম জিনিস না হয়। আর ডিসেম্বরে যেহেতু শীত শুরু হতে যাচ্ছে, সৌদি আরবে ডিসেম্বরে শীত শুরু হচ্ছে, সেই জন্য হয়তো এই উদ্দেশ্যে দিচ্ছে। সুতরাং তাকে আবার জিজ্ঞাসা করা খতিয়ে যে এটা কি জন্য দিলেন, আপনাদের বছর শেষ হচ্ছে 25 ডিসেম্বর উপলক্ষে দিলেন না শীত শুরু হচ্ছে সেজন্য দিলেন, এটা কোনো প্রয়োজন নেই। যেমন কোন ব্যক্তির বাড়িতে গেলে একজন লোক, তার ঘর গৃহস্থী আছে, এমনি ব্যবসা আছে, আর সুদখোর, তার বাড়িতে গেলে দিয়েছেন, খেতে হচ্ছে, তা আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আজকের যে চাউলটা দিলেন, ভাতটা দিলেন বা এই যে গোস্ত দিলেন, এটা সুদের পয়সা দিয়ে না আপনার চাকরির পয়সা দিয়ে? না, এইভাবে জিজ্ঞেস করা জায়েজ না। এগুলি বাংলাদেশে একটি জামাত শুরু হয়েছে, জামাতুল মুসলিমিন, একটি বিদাতি জামাত তৈরি হয়েছে। হ্যাঁ, পাকিস্তান থেকে শুরু হয়েছে। আর এই বাচ্চা দিয়ে বাচ্চা আবার চলে গেছে বাংলাদেশ আর ভারতেও চলে গেছে, কিন্তু প্রথম বাচ্চা দেনওয়ালা এই জামাতের হচ্ছে পাকিস্তানে। তো এরা ঘর ঘর গিয়ে জিজ্ঞেস করে, কোন গ্রামে গেলে তারা ইসলামের দাওয়াত দিতে যাবে, আর যাওয়ার পরে এরা বিশেষ করে খুলনা টুলনা এই দিকটায় খুব বেশি আছে, এরা বগুড়ায় আছে। তো এরা গিয়ে জিজ্ঞেস করবে যদি খেতে দিতে চান আপনার ইনকাম সোর্স কি, যদি আপনি সুদী ব্যাংকে চাকরি করেন বলছেন না আপনার বাড়ি খাও না, এসব ইসলামে নেই। আসল হচ্ছে যে আপনাকে একজন মুসলিম খেতে দিয়ে, এমনকি অমুসলিমও খেতে দিচ্ছে, আর হালাল বস্তু, গরুর গোস্ত দিচ্ছে, খাসির গোস্ত দিচ্ছে, খাবেন। হ্যাঁ, সরের গোস্ত দিলে খাবেন না, কুকুরের গোস্ত দিলে খাবেন না আপনি, কারণ আপনার জন্য হারাম। সে মুসলিম দিক আর অমুসলিম দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি দাওয়াত খেয়েছেন। তো কথা হচ্ছে যে আসল হচ্ছে যে আপনার এসব নেওয়া জায়েজ, খতিয়ে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। তবে যদি আপনার কাছে স্পষ্ট প্রমাণ থাকে আর বলে দেয় যে এটা তোমাকে গিফট দিচ্ছি আমাদের 25 ডিসেম্বর উপলক্ষে, তাহলে নেবেন না, নেওয়া জায়েজ নাই, নেবেন না আপনি। তাহলে রাস্তা ফাঁকা ও নিরাপদ মনে করে গতি 120 কিলোমিটারের উপরে চালানো এবং এমত অবস্থায় দুর্ঘটনা ঘটলে কি হবে? এই ক্ষেত্রে এখানকার বড় একজন আলেম মুহাদ্দিস
শেখ মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রহমতুল্লাহ আলী আল কাসিমের আলিম, মক্কাতুল মুকাররমে 1421 হিজরিতে ইন্তেকাল করেছেন তিনি। তো তিনি তার একটি ফতোয়া আছে, শুনিয়ে দিচ্ছি। তিনি বলেছেন যে সৌদি সরকার যেহেতু আপনার স্পিড লিমিট করেছে 120-এ, সুতরাং 120-এর ঊর্ধ্বে কেউ যদি চালায় তো প্রথম কথা গুনাহগার হবে, কারণ মুসলিম রাষ্ট্র নেতার সে কি করলো, বিরোধিতা করলো, আনুগত্য করলো না। এমনকি অমুসলিম, শুনুন, অমুসলিম রাষ্ট্র নেতা তারপরেও যদি এইরকম আইন তৈরি করে, জনসাধারণের কল্যাণের জন্য তৈরি করেছে, সুতরাং আনুগত্য এখানেও করতে হবে। আর এতে আপনার শরীয়তি কাজে কোনো বাধা নেই, যে আপনি সরকারের এই ক্ষেত্রে আপনার এই যে সিগন্যালগুলি আছে, ধরেন ইন্ডিয়ার সিগন্যাল আছে, নেপালের সিগন্যাল আছে, থাইল্যান্ডের সিগন্যাল আছে, আপনি সিগন্যাল ওভারটেক করে চলে যাবেন, হ্যাঁ, যে সিগন্যাল রেড আছে চলে যাবেন, না, জায়েজ নয়। যে কোনো মুসলিম দেশে জায়েজ নয়, কারণ এটি আপনাদের সাথেই করা হয়েছে এই আইনগুলি, মুসলিম হোক আর অমুসলিম হোক। বিশেষ করে মুসলিম না তাহলে তাদের আনুগত্যের ব্যাপারটি, গুরুত্বটি আরো বেড়ে যায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশ করেছেন উলিল আমরে মিনকুম, তাদের আনুগত্য করতে বলেছেন। তো এই আনুগত্য করলো না, সেই জন্য গুনাহগার হবে, এক। 2 নম্বর কথা, যেহেতু তাকে বলা হয়েছে 120-এর বেশি চালাবে না, তার বেশি যদি চালায় আর আল্লাহ না করে কোনো অ্যাক্সিডেন্ট হয় আর যদি প্রাণহানি হয়, তাহলে তারা শহীদ হবে না, বরং আত্মহত্যার শামিল হবে, আত্মহত্যার শামিল হবে। যেমন কেউ ভাবলো যে একতলা বিল্ডিং ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে গেলে এমন বা কি হবে, কিছু হবে না, কিন্তু এতে সম্ভাবনা আছে মরে যাওয়ার। যদি একতলা বিল্ডিং থেকে ছাদের উপর থেকে লাফ দিল আর মারা গেল, তাহলে কি বলবেন তাকে? আত্মহত্যা করা বলবেন না? আত্মহত্যা করা। ওই রকমই 120, 30, 40 চালালে হয়তো অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু যদি হয়ে যায় তাহলে বাঁচবেন না, অথবা অ্যাক্সিডেন্ট হলে আহত হলে হয়তো মরলেন না, কিন্তু মরেও যেতে পারেন, মরারও সম্ভাবনা বেশি রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এইরকম অবস্থায় মরে গেলে তার নাম হচ্ছে আত্মহত্যা, ইন্তিহার, এই বলে ফতোয়া দিয়েছেন, শহীদ হবে না। কিন্তু 120-এর কম যদি চালান, ফায়দা রয়েছে যে আপনি নেকি পেলেন, রাষ্ট্রীয় নেতার কি করলেন, আপনি আনুগত্য করলেন, সেজন্য নেকি পেলেন। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ না করে 100-তে চালাচ্ছিলেন, 80-তে চালাচ্ছিলেন, 120-এর কমে চালাচ্ছিলেন, আর এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারা গেলেন, তাহলে ইনশাআল্লাহ শহীদ হবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশ-শুহাদাউ সাবআ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও, মানে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে, আল্লাহর কালিমাকে উঁচু করতে গিয়ে শহীদ হওয়া ছাড়া, এ সবচেয়ে বড় শহীদ। এছাড়াও 7 রকমের শহীদ রয়েছে, তার মধ্যে আল হাদমু শহীদুন, কোনো কিছু পড়ে গিয়ে যদি মারা যান শহীদ, দেওয়াল পড়ে গিয়ে, গাড়ি পড়ে গিয়ে, কিছু হোক, আল গারকু শহীদ, ডুবে গিয়ে কেউ মারা যায় শহীদ। তো এর মধ্যে শামিল ইনশাআল্লাহ তাআলা হবেন ওই ব্যক্তি, যে ব্যক্তি 120-এর কমে চালাবেন। সুতরাং এই ক্ষেত্রে একজন মুসলিম, বিশেষ করে দিনদার মানুষ, যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আর আপনি হালাল হারামকে বেঁচে চলছেন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হালাল হারাম বেঁচে চলবেন। আমি ওই গরমের সিজনে বাচ্চাদেরকে ওই জামের রাইয়ানে ওই হেফজে ছাড়তে যেতাম ফজর নামাজের সাথে সাথে, অনেক সময় ফজর আগে ওখানে গিয়ে ফজর পড়তাম, দেখতাম রাস্তা খালি আছে, সিগন্যাল লাল আছে, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে কেটে চলে যায় অনেকে। কখনো আমি এই কাজ করি না, দাঁড়িয়ে আছে, খালি পড়ে আছে, দেখছি এদিকে কোনো গাড়ি নেই, এদিকেও নেই, কোনো দিকে গাড়ি নেই, তারপরে বসে দাঁড়িয়ে আছে, কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এতে আমি নাকি পাবো ইনশাআল্লাহ, এই আশা নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর রাষ্ট্রীয় নেতা উলিল আমর রয়েছে তার আনুগত্য করার জন্য, কারণ রেড করে রেখেছে, আমাকে দাঁড়াইতে হবে, গাড়ি থাকার না থাক, ফাঁকা থাকার যাই থাক, বসে আছে, ডান দিক দিয়ে টান দিয়ে চলে, বাম দিক দিয়ে টান দিয়ে চলে গেল। অধিকাংশ লোকেরা, অল্প কিছু লোক হয়তো থাকে দুটো একটা, কেউ কোনো সময়, না হলে প্রায় দেখা যায় টান দিয়ে চলে গেল। যাক, সে অন্যায় কাজ করছে, সেজন্য আপনি কি অন্যায় কাজ করে? কখনো না। এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কথাই আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরোপুরি প্রবেশ করো। আপনি নামাজটা ইসলাম মোতাবেক আপনার, বা নামাজটা পড়েন কিন্তু নামাজ নবীর তরিকা পড়েন না, তাহলে ইসলামে পুরোপুরি দাখিল হইলেন না আপনি। ঠিকই তেমনি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এই পর্যন্ত ইসলাম আছে, কিন্তু গাড়ি চালাবার ক্ষেত্রে না, ওই ক্ষেত্রে আপনি ইসলামের বিধিবিধান মেনে চলেন না, আপনি সিগন্যাল মানার ক্ষেত্রে না, ওই ক্ষেত্রে আপনি মানেন না, দিলেন টান আপনি না, তাহলে আপনি পুরোপুরি ইসলামে দাখিল হলেন না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে নিজেকে ইসলামের মধ্যে ঢুকাতে হবে। উদখুলু ফিস সিলমে কাফা। সব ধর্মগ্রন্থের উপরে সংবিধানের স্থান, এটা বলা বা বিশ্বাস করা বা প্রচার করা, এটি ইসলাম বিনষ্টকারী একটি আকীদা বা কথা। কেউ যদি এ কথা বলে তাহলে তার ইসলাম নষ্ট হয়ে যাবে। নওয়াকিজুল ইসলাম এ সম্পর্কে ইনশাআল্লাহ বক্তব্য করব। এই বক্তব্যগুলি পুরাতন, আগের বক্তব্য রয়েছে। ইসলাম বিনষ্টকারী বিষয় বেশ কিছু রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর দিনের ওপর অন্য কোন মতবাদকে, দিনকে অথবা মতবাদকে প্রাধান্য দেওয়া,
অথবা সমান মনে করা। কেউ যদি মনে করে যে কার্ল মার্কসের মতবাদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, তিনিও সংশোধন করেছেন, ইনিও সংশোধন করেছেন, ওই সমান সমান, ওপরেও যদিও না করে সমান করে, তাহলে সে বড় কাফের মুরতাদ হয়ে যাবে, মুসলমান থাকবে না নামাজ রোজা হজ যাকাত করলেও। জি, তো ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করবো, যাতে করে অনেক মুসলিম ভাবে যে আমরা মুসলিম, আবার কি করে আমরা জাহান্নামে যাব, আমরা মুসলিম, কিন্তু জীবনের কত ক্ষেত্রে যে ইসলামকে নষ্ট করছে খোঁজই রাখে না। জি, সংবিধানকে বড় বলা তো দূরের কথা, যদি বলে আমাদের সংবিধান আর কোরআন একই সমান সমান, তাহলে সে মুরতাদ কাফের মুসলমান নাই, যে কোনো দেশের মানুষ হোক না কেন, যে কোনো দেশের মানুষ হোক না কেন। কারণ মুসলিমের সংবিধান বিধানই হবে কোরআন। যেমন সৌদি আরবের বাদশাহ ঘোষণা করেছেন, যখন প্রথম বাদশাহ হলেন ঘোষণা করেছেন স্পষ্ট যে আমাদের সংবিধান হচ্ছে কোরআন, আর দস্তুর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোরআন সুন্নাহ। প্রত্যেক মুসলিমকে উদার চিত্তে কথা মেনে নিয়ে ওয়াসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে এর উপর আমল করা উচিত, তাহলে শান্তি কায়েম হয়ে যেত। আজকে দেখুন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে কম অপরাধ হয় সৌদি আরবে, সবচাইতে কম খুন হয়, সবচাইতে কম ছিনতাই হয়, সবচাইতে কম মারামারি হয়, সবচাইতে কম চুরি ডাকাতি হয়, ইত্যাদি ইত্যাদি, তাই না? সারা বিশ্বের অমুসলিমরা স্বীকার করতে বাধ্য। কি জন্য? এখানকার লোকগুলি এমনিতে কি অটোমেটিক সব ভালো হয়ে গেছে নাকি? হ্যাঁ, ইসলামের অবদান, ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে। সেই জন্য আপনিও বাংলাদেশে, এমনকি ভারতে গান্ধী বলেছিলেন, কিন্তু গান্ধী বাস্তবায়ন করেননি। আল্লাহ যদি তাকে তৌফিক দিতেন, গান্ধীর এই কথা আছে, গান্ধী বলেছে যে আমি যদি স্বাধীনতা নিয়ে আসতে পারি, তাহলে আমি ওমর যেভাবে দেশ চালিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে দেশ চালিয়েছে, দেশ পরিচালনা করে, সেইভাবে আমি দেশ চালাবো। যদিও আল্লাহ তৌফিক দেয়নি, হিদায়াতের মালিক আল্লাহ। আবু তালেবকে যেভাবে আল্লাহ হিদায়াত করেনি, গান্ধীকেও আল্লাহ হিদায়াত করেননি। তো কথা হচ্ছে যে অমুসলিমরা বলতে বাধ্য যে ইসলাম শান্তি প্রতিষ্ঠা করতে পারে, আর কোন মানুষ তৈরি করা মতবাদ দিয়ে শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠা হতে পারে না। আজকে আমেরিকাতে কত ক্রাইম হচ্ছে আপনি চিন্তা করেন। বিদেশি লোকদের যেখানে সেখানে চলাফেরা মুশকিল, আর আপনি একজন প্রবাসী, আমি একজন প্রবাসী, আরামসে লাখ লাখ টাকা পকেটে নিয়ে এখান থেকে রাত্রে গাড়িতে বসেন আর মক্কার রাস্তায় চলে যান। রাস্তা আপনাকে চিন্তাই করতে হবে না যে আমাকে কোথায় রিয়াজ দামামের মধ্যে একটিও বাড়ি ঘর নেই, 400 কিলোমিটার মরুভূমি কোথায় চিন্তা হয়ে যাবে, এই চিন্তায় আসবে না, কল্পনাও আসবে না। অথচ আপনি এখান থেকে যাচ্ছেন, সন্ধ্যা যদি রাত হয়ে যায় ঢাকা এয়ারপোর্টে, আরে বাড়ি তো আমার নারায়ণগঞ্জ, কেমন করে যাব, বাড়ি থেকে কেউ এলো না আমাকে রিসিভ করার জন্য, একা যেতে পারবো না। বাস্তব সত্য কিনা? তাহলে ইসলামের বরকত। আর মানুষের সংবিধান দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না, অসম্ভব কথা। অশান্তি আর অশান্তি ছাড়া আর কিছু পাবেন না। আপনি বলেছেন হিন্দুর বাড়িতে গরু খাসি এবং মুরগির মাংস খাওয়া যায়, কিন্তু তারা তো বিসমিল্লাহ বলে জবাই করে না। হ্যাঁ, জবাই আপনাকে করতে হবে। আমি কি বলেছি যে তাদের জবাই খাওয়া যায়? বলিনি। তবে যদি আহলি কিতাব জবাই করে, আহলি কিতাবের জবাই আল্লাহ খেতে বলেছেন, আহলি কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান। কিন্তু মুশরিক যদি জবাই করে, মুশরিক মানে পত্তলিক যারা, আর মুশরিক মানে কবর পূজারী। আপনি কোথায় যাচ্ছেন? 8 রসিওয়ালা, মাইজ ভান্ডারিওয়ালা, কবর পূজারী, দেওয়ানবাগি কবর পূজারা কবরে সেজদা করে, তারা যদি জবাই করে, যারা খাজা মরিদ চিশতির কবরে গিয়ে সেজদা করে, আর ওই কি বলে খাসি মোরগ জবাই করে, তারা জবাই করে, আপনার জন্য খাওয়া হারাম, যদিও সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ মুশরিকদের জবিহা খেতে নিষেধ করেছেন, হারাম করেছেন। হিন্দুদের হোটেলে আপনি যদি ভাত খান, আপনি এমন কিছু খান, নিরামিষ খান বা মাছ খান, অসুবিধা নেই। গোস্ত খাওয়ার ক্ষেত্রে যেহেতু সন্দেহ রয়েছে যে তারাই হয়তো জবাই করেছে, যদিও মুসলিম কসাই খানা থেকে অনেক সময় নিয়ে আসে, কিন্তু না, আপনি খাবেন না। এইরকম অমুসলিম যে ফ্লাইটগুলিতে আপনি সফর করছেন, আমি কোনো ক্ষেত্রে হয়তো সফর করতে এরকম বাধ্য হলে যদিও চেষ্টা করি যে মুসলিম ফ্লাইটে সফর করব, কিন্তু যদি সফর করতে হয় তাহলে আমি ভেজিটেবল খাবো, সবজি খাবো, অথবা মাছ খাবো, যদি মাছ থাকে, তাহলে গোস্ত খাবো না। এটি হচ্ছে আমাদের ইমানের সতর্কতা, তাকওয়ার দাবি। জি, এটি হওয়া উচিত একজন মুসলিমের। হজ অফিসাররা তাসরিয়া দেওয়ার নাম করে নিয়ে যাচ্ছে, কিন্তু বিনা তাসরিয়াতে চেক পয়েন্টে টাকা দিয়ে পার করছে, এটা হারাম, এটি জায়েজ নয়, স্পষ্ট হারাম। এবং এই হজে হাজী সাহেবদের খেদমতের নামে তারা পাপ করছে। যদি তারা সত্যি এইভাবে তাসরিয়া দিতে পারবে না, অথচ মানুষের সাথে ওয়াদা করে, তাহলে ওয়াদা করে অথচ দিতে পারবে না, জানছে আমাদের ক্ষমতায় নেই, তাহলে এটি হচ্ছে মুনাফিকি লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকি লক্ষণের কথা বলেছেন। আর এই হারাম রিজিক, মনে হলো যে হজের ব্যবসা কত সুন্দর বা ব্যবসা, কিন্তু আসলে রিজিক হারাম, রিজিক হারাম। খবরদার কোনো মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। যদি হালাল উপায়ে ব্যবসা করা সম্ভব হয় তো ভালো কথা, আর না হলে এই সব ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ভালো কাজ করেন, যাতে আল্লাহ বরকত দেবেন। কোন
ওনার প্রশ্ন ছিল হজে কোনো সমস্যা? হজে যে ব্যক্তি গিয়েছে নিজে পয়সা দেবেন না, নিজে পয়সা দেবে না। এরকম যদি হজ অফিসওয়ালা দিয়ে থাকে কি থাকে তারা গুনাহগার হবে, কিন্তু নিজে দেবে যে নেন এই পয়সা নেন, ঘুষ নেন আর আমাকে পার করেন, জায়েজ নেই, হারাম। হজ হইলেও হজে মাবরুর হবে না। হজে মাবরুরের সওয়াব আল্লাহ জান্নাত বলেছেন, হজে মাবরুর হবে না। এরকম হজের রাস্তায় গিয়ে হজের সফরে গিয়ে যদি গুনার কাজ করে তাহলে ফরজ আদায় হতে পারে, ফরজ হয়তো আদায় হয়ে গেল জীবনে একটি হজ, কিন্তু হজে মাবরুর যার সওয়াব হচ্ছে জান্নাত এবং মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো ফিরে আসা, এই সওয়াব এই মর্যাদা পাবে না এই হজ দিয়ে। সরকার 5 বছর পর পর হজ অনুমোদন রেখেছেন, কেউ যদি প্রতি বছর করে তাহলে হজ হবে না। তবে যদি সরকারের উদ্দেশ্যে করে তাহলে ঠিক আছে, যেমন ডাক্তার মেডিকেলের খেদমতের জন্য যাচ্ছে আর হজ করে নিল, তারপরে দাওয়াতি কাজে যাচ্ছে, যেমন আমরা যাচ্ছি দাওয়াতি কাজে দিনের খেদমতে যাচ্ছি, তাহলে ঠিক আছে। বা ক্লিনার ক্লিন করতে গেছে আর হজ করার সুযোগ পেয়ে গেছে, ওই এক কথাই সরকারের আদেশে যদি যায় তাহলে ঠিক আছে। আর এই লুকিয়ে চুরি এইভাবে হজ করবে, এইভাবে করা ঠিক নয়। কারণ আমাদের স্বার্থে বা সারা বিশ্বের যা বৃদ্ধ হাজির আসছে, দূর দূরান্ত থেকে যে হাজির আসছে, তাদের খেদমতের জন্য, যাতে তাদের খেদমতটা সুন্দর করে হয়, আর আমরা এখানকার প্রবাসীরা যদি এত ভিড় করি তাহলে তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। তাই এই আইন তৈরি করা হয়েছে। এই আইন শুধু এখানকার জন্য না, আমার মনে হয় ইন্ডিয়া, বাংলাদেশ এইসব দেশেরও তৈরি করা হয়েছে, তাই না? 5 বছরে একবার, ওখানেও প্রতি বছর আসতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না হজের জন্য। জি, একবার জিজ্ঞাসা করেছেন খালাকাল্লাহু আদম আলা সূরাতি, হাদিস সহিহ, বুখারীর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তার সূরতে, তার আকারে সৃষ্টি করেছেন। এই হাদিসের অর্থ কি, এই নিয়ে উলামায়ে কেরামদের অনেক মত রয়েছে। তার মধ্যে একটি মত যে এই সম্পর্কে আল্লাহ বলেছেন এইরকম, বাস আমরা এতটুকু বলবো, এর বেশি আর বলতে পারবো না, বাকি তার ধরন মুতাশাবিহাত। যেমন আল্লাহর চেহারা আছে, কিন্তু কার মতো? আল্লাহর মতো, এর বেশি জানি না। অল কাইফ মাজহুলুন, এর ধরন জানা নেই। আল্লাহর হাত আছে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হাত কার মতো, কেমন জানি না। ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আরশের সমাসীন রয়েছেন, কেমন হয়ে আল্লাহ ভালো জানেন, জানি না। ঠিক তেমনি আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে, তার সূরতে, এই কথা এতটুকু অর্থ জানি, বাস এর বেশি কেমন তা জানি না। এই একটি কথা। আর কেউ কেউ বলেছেন যে আল্লাহ পাক আদমকে ওই রকমই সুন্দর করেছেন যেমন আল্লাহ সুন্দর। খালাকাল্লাহু আদম আলা সূরাতির অর্থ এটি সবচাইতে প্রসিদ্ধ অর্থ, যা মনে রাখবেন। হ্যাঁ, আল্লাহ যত সৃষ্টি মাখলুকাত পৃথিবীতে সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ বানর, হনুমান ইত্যাদি কত রকমের প্রাণী আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। কত সুন্দর সুন্দর প্রাণী দেখছেন, হরিণ দেখছেন, আপনি ময়ূর দেখছেন, তাই না? সমস্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্দর সূরত মোতাবেক কাকে সৃষ্টি করেছেন? আদমকে, অর্থাৎ আদম সন্তানকে। আল্লাহ যেমন সুন্দর তেমন মানুষকে আল্লাহ সুন্দর করে পয়দা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়বে সুন্দর গঠনে আল্লাহ তৈরি করেছেন, এদিকে ইঙ্গিত করা হয়েছে। আর কেউ কেউ একটা অর্থ করেছেন যে সূরাতিহি মানে সিফাতিহি, আল্লাহর মধ্যে যে ভালো ভালো গুণ আছে, ওই ভালো ভালো গুণগুলির কিছু অংশ মানুষকে দিয়ে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহর মধ্যে রয়েছে কিসের গুণ? রহমতের গুণ। মানুষের মধ্যে দয়া আছে, সবচেয়ে বেশি দয়া অন্যান্য সৃষ্টি প্রাণীর চাইতে মানুষের মধ্যে দয়া রয়েছে। আচ্ছা, আল্লাহর মধ্যে মার্জনার গুণ রয়েছে, আল্লাহ গফুর, মাফ করেন, মানুষও মাফ করি, আমরা মাফ করি। আল্লাহ ধৈর্য, আল্লাহর নাম হচ্ছে কি? সবুর, আল্লাহ ধৈর্যশীল, মানুষের মধ্যে আল্লাহ ধৈর্য দিয়েছেন, কারো কম কারো বেশি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে যে ভালো ভালো গুণগুলি রয়েছে তার কিছু অংশ আল্লাহ মানুষকে দিয়েছেন, তার সিফাতে তৈরি করেছেন। এইরকম অর্থ কেউ কেউ করেছে। এতটুকুই আপনাদের জন্য জানা যথেষ্ট। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।